এসেছি ভগিনী চরণে তোমার, সাজায় অর্ঘ্য করিতে দান। ভক্তি অশ্রু শরীরে সিক্ত, নিবেদিতে ওগো ক্ষুদ্র এ প্রাণ। তোমারি গরিমা তোমারি স্নেহে মিলেছি সকলে, তোমারি গেহে। তোমারি গরিমা তোমারি স্নেহে মিলেছি সকলে, তোমারি গেহে। তোমারি রচিত হৃদয় কমলে, ভকতি চন্দনে করায় স্নান। তোমারি প্রেমে ভাষায় জীবন, গাহিতে এসেছি তোমারি গান। এসো দেবী আজ উৎসব প্রাঙ্গণে। সপ্তাহের জন্য অন্যত্র যাইতেন, তখন তাহাদের মধ্যে কেহ না কেহ অতিথিকে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজেকে দায়ী মনে করিয়া প্রাতকালে চায়ের টেবিলে নিয়মিতভাবে তাহার স্থান গ্রহণ করিতেন। এইরূপ সহস্র উপায়ে আমরা সেই সব ব্যক্তির সংস্পর্শে আসিয়াছিলাম, যাহাদের কথাবার্তার মধ্যে স্মৃতির উজ্জ্বল প্রকাশ ঘটিত। এই স্মৃতি ছিল টানা, যাহার উপর মোড়েনের মতন এইসব ত্যাগীর জীবন বোনা হইয়াছিল। কারণ যেসব সন্ন্যাসীগণ আমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিতেন, তাহাদের একমাত্র আলোচ্য বিষয় ছিল শ্রীরামকৃষ্ণ এবং তাহার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। মাত্র 13-14 মাস হইল স্বামীজি তাহাদের নিকট প্রত্যাবর্তন করিয়াছেন এবং তখনও পর্যন্ত প্রথম দর্শনজনিত আনন্দ এবং বিস্ময় অপনীত হয় নাই বলিলেই চলে। তাহার পূর্বে প্রায় 6 বৎসর কাল স্বামীজি একরূপ নিরুদ্দিষ্ট ছিলেন। সত্য বটে, শেষের দিকে তাহাদের সহিত ঘন ঘন পত্র ব্যবহার ছিল এবং কোনো সময় এরূপ হয় নাই যে তাহারা স্বামীজির গতিবিধি সম্পর্কে একেবারে অবহিত ছিলেন না। স্বামীজির জীবনের মহান উদ্দেশ্য সম্পর্কে তাহার গুরুদেবের ভবিষ্যৎবাণীর উপর গুরু ভ্রাতাদের দৃঢ় বিশ্বাস ছিল। তাই আমেরিকায় তাহার প্রথম সাফল্যের সংবাদ শুনিবা মাত্র তাহারা অনুমান করে যে ইনি তাহাদের স্বামী বিবেকানন্দ। যাহারা কোথাও কোনো মহাত্যাগীর জীবন প্রত্যক্ষ করিয়াছেন, তাহারা অবগত আছেন যে নিজের পরিচয় সম্পূর্ণরূপে মুছিয়া ফেলিবার অতি তুচ্ছ ও যাহাদের কেহ খোঁজখবর রাখে না, এরূপ বস্তুর সহিত একাত্ম হইয়া যাইবার এবং লোকসঙ্গ হইতে দূরে চলিয়া গিয়া তাহাদের স্মৃতি হইতে লুপ্ত হইয়া যাইবার এক প্রবল আকাঙ্ক্ষা হইল আবেগময় ত্যাগ জীবনের অঙ্গস্বরূপ। আমার মনে হয় দীর্ঘকাল ব্যাপী মৌন নির্জন গুহাবাস এবং বন হইতে বনে, গ্রাম হইতে গ্রামে ভ্রমণ করিবার সময় মৃত্তিকা এবং বিভূতি অঙ্গে লেপন প্রভৃতি এই প্রকার ধর্মের যে সহস্র বৈশিষ্ট্য আছে, পাশ্চাত্য দর্শক বাহির হইতে যাহাকে অর্থবোধ করিতে পারেন না, ইহাই তাহার প্রকৃত ব্যাখ্যা। রামকৃষ্ণের অদর্শনের পর কয়েক বৎসর ধরিয়া এই ভাবটি স্বামীজির মনে বিশেষ ভাবে আধিপত্য বিস্তার করিয়াছিল বলিয়া বোধ হয় এবং একথা নিশ্চয় কেহ যাহাতে তাহার কোনো সন্ধান না পায়, এই উদ্দেশ্যে তিনি এবার গুরু ভ্রাতাদের ছোট দলটিকেও পরিত্যাগ করিয়া চলিয়া যাইতেন। এইরূপ এক যাত্রায় তিনি হাতরাসে পীড়িত হইয়া রহিয়াছেন শুনিয়া গুরু ভ্রাতাগণ তাহাকে আনিবার জন্য লোক পাঠান। তাহাদের পরস্পরের মধ্যে বিশেষত স্বামীজির সহিত এরূপ ভালোবাসার বন্ধন ছিল যে তাহারা স্বয়ং তাহার সেবা না করিয়া থাকিতে পারিতেন না। স্বামীজি প্রত্যাবর্তন করিবার কয়েক মাস পরে তাহার এক শিষ্যের মঠে আগমন ঘটে। পর্যটনকালে স্বামীজি তাহাকে শিষ্যরূপে গ্রহণ করিয়াছিলেন। তাহার সন্ন্যাস নাম ছিল স্বামী সদানন্দ। সদানন্দের ভাঙা ভাঙা অথচ বলিষ্ঠ ইংরেজিতে প্রদত্ত বিবরণ হইতে এইখানে স্বামীজি মঠে কিরূপ জীবনযাপন করিতেন তাহার ইতিবৃত্ত সংগ্রহ করি। পূর্বাশ্রম ত্যাগ করিয়া কলিকাতায় আসিবার পাথেও সংগ্রহ করিবার জন্য সদানন্দকে 2-3 মাস রেলে চাকরি করিতে হয়। মঠে পৌঁছাইয়া দেখিলেন স্বামীজি পুনরায় বাহির হইয়া পড়িবার উদ্যোগ করিতেছেন,
কিন্তু তাহার জন্য তিনি যাত্রা স্থগিত রাখেন এবং সেই সন্ধ্যায় যে যাত্রারম্ভের কথা ছিল 1 বৎসর পূর্বে তাহা আর ঘটিয়া ওঠে নাই। এই কালের কথা উল্লেখ করিয়া স্বামীজি প্রথম শিষ্য গর্বের সঙ্গে বলিতেন, স্বামীজির জগদ্ধিতায় কর্মের আরম্ভ আমাকে নিয়ে। এই বছর স্বামীজি একদমে 24 ঘন্টা কাজ করিতেন। তার এত কাজ ছিল যে প্রায় পাগলের মতন হয়ে গিয়েছিলেন। অতি প্রত্যুষে অন্ধকার থাকে যে তিনি গাত্রোত্থান করিতেন এবং জাগো জাগো সকলের অমৃতের অধিকারী এই গানটি গাইতে গাইতে তিনি সকলকে উঠাইয়া দিতেন। তারপর সকলে একত্র ধ্যানে বসিলেন। অতঃপর যেন অজ্ঞাত সারে ভজন এবং সৎপ্রসঙ্গে উপনীত হইতেন এবং দ্বিপ্রহর পর্যন্ত বা তাহার পরেও উহা চলিত। স্তবপাঠ এবং ভজন হইতে ক্রমে ইতিহাস প্রসঙ্গ আসিয়া পড়িত। কখনো গল্প, কখনো জোয়ানো আর অথবা ঝাঁসির রানীর গল্প হইত। আবার কখনো কখনো স্বামীজি কার্লাইলের ফরাসি রাষ্ট্রবিপ্লব হইতে দীর্ঘ অংশ আবৃত্তি করিতেন এবং সকলে যেন স্বপ্নাবিষ্টের ন্যায় দুলিতে দুলিতে পুনঃ পুনঃ উচ্চারণ করিতেন, সাধারণতন্ত্র দীর্ঘজীবী হোক, সাধারণতন্ত্রের জয় হোক, অথবা তাহারা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির কথায় তন্ময় হইয়া যাইতেন। নাট্যকার যেমন নিজের অজ্ঞাতসারে স্বভাব বশে নাটকের পাত্রগণের সহিত একাত্ম হইয়া যান, তেমনি তাহারাও উচ্চ মহাপুরুষের মৃত্যু তোমায় স্বাগত জানাই এই বাক্যটি দীর্ঘকাল ধরিয়া চিন্তা করিতে করিতে আত্মহারা হইয়া যাইতেন। বেলা 1টা-2টার সময় স্বামী রামকৃষ্ণানন্দ, যিনি ছিলেন একাধারে এই সঙ্গের পাচক, গৃহস্থালীর তত্ত্বাবধায়ক এবং পূজারী, তাহাদের বকুনি দিয়া স্নানাহার করিবার জন্য উঠাইয়া দিতেন। কিন্তু আবার তাহারা একত্র হইতেন এবং ভজন সৎপ্রসঙ্গ চলত সন্ধ্যা পর্যন্ত। তারপর 2 ঘন্টা ধরিয়া শ্রী রামকৃষ্ণের আরাত্রিক সম্পন্ন হইত। অনেক সময় তখনও তাহাদের তন্ময়তা ভঙ্গ হইত না। আবার ভজন ও শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গ করিতে করিতে তাহারা ধ্যানে মগ্ন হইয়া যাইতেন, অথবা ছাদের উপর বসিয়া মধ্যরাত্রি অতীত হইবার পর অনেকক্ষণ পর্যন্ত তাহারা নামগান করিতেন, জয় সীতারাম জয় সীতারাম। সকল ধর্মের বিশেষ বিশেষ পর্বগুলি উহাদের উপযোগী বিশেষ অনুষ্ঠান সহকারে সম্পন্ন হইত। যেমন বড়দিনের সময় তাহারা মেষপালকের মতন মাথা বাঁকানো লম্বা ছড়ি হস্তে জ্বলন্ত কাঠের গুড়ির চারপাশে অর্ধসাহিত্য অবস্থায় অনুচ্চ স্বরে আলোচনা করিতেন। কেমন করে একটি নির্জন স্থানে কয়েকটি মেষপালক তাহাদের মেষ ও যুথের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন, এমন সময় দেবদূতগণ সেখানে শুভাগমন করেন এবং কিরূপে সেই দিনই জগতের প্রথম গ্লোরিয়া নামক স্তবগানের উৎপত্তি হয়। একবার গুড ফ্রাইডে উৎসব তাহারা কিরূপে সম্পন্ন করেন তাহার গল্পটি কৌতুকাবহ। ঘন্টার পর ঘন্টা কাটিয়া গেল এবং ক্রমে ক্রমে উৎসব যাহারা পালন করেন তাহাদের যেমন উৎকট ভাবাবস্থা হয়, তাহারও সেইরূপ অবস্থা প্রাপ্ত হইলেন। আহারের কথা চিন্তা করা চলিবে না। যে কয়টি আঙুর তাহারা সংগ্রহ করিয়া রেখেছিলেন তাহার রস বাহির করিয়া জলের সহিত মেশানো হইল। একই পাত্র হইতে সকলে উহা পান করিবে, তাহার উদ্যোগ চলিতেছে। এমন সময় একজন ইউরোপীয় অতিথির কণ্ঠস্বর শোনা গেল, কে আছো, খ্রিস্টের দোহাই দরজা খোলো। এক অবর্ণনীয় আনন্দের সঙ্গে 10-15 জন ছুটিয়া গিয়া অতিথির চারিদিকে জড়ো হইলেন। সকলেই একজন খ্রিস্টানের মুখে ওই দিনের মাহাত্ম্য শ্রবণ করিতে উৎসুক, কিন্তু তিনি বললেন তিনি মুক্তি ফৌজের লোক, গুড ফ্রাইডে বিশেষ কিছুই জানেন না, তারা কেবল জেনারেল বুথের জন্মদিন পালন করে থাকেন। স্বামী সদানন্দ বললেন তিনি আরো কি কি বলেছিলেন আমার মনে নেই। কথাগুলি বলিতে বলিতে বক্তার মুখমণ্ডল এবং কণ্ঠস্বর বিষাদপূর্ণ হইয়া গেল। তাহাতে স্পষ্ট বোঝা গেল সাধুরা এই আবিষ্কারে কিরূপ হতাশা বোধ করিয়াছিলেন। বোধহয় আশাভঙ্গের প্রথম মুহূর্তেই তাহারা আপনার এটা রাখবার অধিকার নেই এই কথা বলিয়া পাদ্রী বেচারার হাত হইতে বাইবেলখানা কাড়িয়া লইয়া তাহাকে দূর করিয়া দেন। যাহা হোক, শোনা যায় যে তাহাদের মধ্যে একজন অন্য দরজা দিয়ে চুপি চুপি তাহাকে ফিরাইয়া আনেন এবং কিছু আহার করাইয়া গোপনে তাহার জিনিস প্রত্যাবর্তন করেন। যিনি এইসব কাহিনী বর্ণনা করিতেছিলেন তিনি উৎসাহ প্রদীপ্ত মুখে বলিতে লাগিলেন, সে সময় সর্বদা ব্যস্ত থাকতে হতো, এক মুহূর্ত বিশ্রাম ছিল না। বহু বাইরের লোক যাতায়াত করতেন, পণ্ডিতেরা তর্ক আলোচনা করতেন, স্বামীজি কিন্তু এক মুহূর্ত কাজ ছাড়া থাকতেন না। কখনো কখনো তিনি কিছুক্ষণের জন্য একলা থাকবার অবসর পেতেন। সেই সময় তিনি হরিবোল হরিবোল অথবা মা মা বলতে বলতে পায়চারি করতেন। এইসব উপায়ে তিনি নিজেকে তাহার মহৎ কার্যের জন্য প্রস্তুত করিয়াছিলেন।
আমি সর্বদা দূর থেকে তাকে লক্ষ্য করতাম এবং অবসর পেলেই বললাম, মশাই আপনি কি খাবেন না? প্রত্যেকবারই তিনি কোনো না কোনো কৌতুকপূর্ণ উত্তর দিতেন। কখনো রন্ধনের সময় অথবা ঠাকুর পুজোর সময় এই কথাবার্তা চলিত। এইসব কার্যে কোনো প্রকার পার্থক্য না করিয়া সকলেই যোগ দিতেন। এই সময় সাধুদের অভাব থাকা সত্ত্বেও অনেকেই তাহার নিকট আহার প্রার্থী হইয়া আসিত। তাহাদের নিজেদের সম্বল ছিল অতি অল্প। মঠের বাইরে গায়ে দিয়া যাইবার মতন একখানি ভালো চাদর ছিল। চাদরটি দড়িতে ঝোলানো থাকত এবং যে কেউ বাইরে যাইবার সময় লইয়া যাইতেন। দ্বিতীয় উত্তরীয় রাখাবার সঙ্গতি ছিল না, তথাপি যেভাবে হোক দরিদ্র এবং অভ্যাগতদের জন্য আহার্য সংগৃহীত হইত। সাহায্য বা উপদেশের জন্য অনেকে আসিতেন। তাহার অর্থ সংগ্রহ করিয়া কয়েকশত গীতা এবং ঈশানুসরণ ক্রয় করিয়া বিতরণ করেন। পুস্তক দুইটি ওই সময় সংঘের নিকট বিশেষ আদরের ছিল। বহু বৎসর পরে ওই দ্বিতীয় পুস্তকের যে বাক্যটি স্বামীজি যদৃচ্ছাক্রমে আবৃত্তি করতে পারতেন তাহা হলো, ওহে লোকশিক্ষকগণ চুপ করো, আর ভবিষ্যৎ বক্তাগণ তোমরাও থামো। হে প্রভু, একমাত্র তুমি আমার অন্তরাত্মার কথা কও। টমাস আর কেন্টিসের গ্রন্থে ওইটুকুর অংশই তাহার মনে ছিল। বোধহয় এ কথা বলার আর প্রয়োজন নেই। শ্রী রামকৃষ্ণের এই হিন্দু সন্তানগণের মন হইতে ওই পুস্তকখানির প্রভাব ক্রমশ হ্রাস পাইয়া অবশেষে স্মৃতি মাত্রে পর্যবসিত হইয়াছিল এবং উহার পরিবর্তে গীতার সৌন্দর্য প্রভাব দিন দিন পরিস্ফুট হইয়া উঠিতেছিল। স্বামীজির কথা এখানে যেটি নিবেদিতা বলছেন তার দৈনন্দিন জীবনে এবং পরবর্তী অংশে গাজীপুরে পওহারী বাবার কথা বলা আছে। স্বামীজি অদ্ভুত মহাত্মাকে দর্শন করেছিলেন পওহারী বাবাকে, আপনারা জানেন গাজীপুরে। এবং গাজীপুরে পওহারী বাবার বৈরাগ্য স্বামীজিকে খুব অ্যাট্রাক্ট করে এবং পওহারী বাবার সাথে তিনি কথা বলে জানতে পারেন পরবর্তীকালে যে পওহারী বাবার গুহাতেও ঠাকুরের একটি ছবি ছিল এবং তার পরবর্তীকালে সেই পরিচিতিতে তিনি বুঝতে পারেন যে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ। কিন্তু যেটি কথা সেটি স্বামীজি পওহারী বাবার কাছ থেকে হঠযোগ শিক্ষা শেখেন এবং দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন মনে মনে। কিন্তু তার উদ্দেশ্য ছিল, কারণ সেই সময় স্বামীজির পেটের একটু গন্ডগোল ছিল, শরীর ভালো যাচ্ছিল না এবং স্বামীজি মনে করেছিলেন যে এটিও একটি পথ, সেই পথে তিনি দীক্ষা নিয়ে আত্মমুক্তির সন্ধানটি করা ভাবছিলেন। কিন্তু বারবার যেটি বাদশে যেতে সেটি হচ্ছে তার গুরু শ্রী রামকৃষ্ণদেব। তিনি যতবারই এটি মনে মনে ভাবছেন তখনই দেখছেন ওই গুরু তার চোখের সামনে আসছেন, ভিজুয়ালাইজড হয়ে যাচ্ছেন। সেজন্য স্বামীজি পরবর্তীকালে বলছেন, একবারে জীবনের শেষে যে আর সব বলতে পারছি কিন্তু শ্রী রামকৃষ্ণকে বলতে পারছি না। বলছেন ওই পাগলা বামনটাকে কিছুতেই বলতে পারলাম না। জীবনে সবটা ভুলে ফেললেন। কারণ বিদেশে আমরা দেখতে পাই স্বামী যখন বিদেশে ছিলেন তখন একটি আয়না উপহার পেয়েছিলেন এবং আয়নাতে বারবার মুখ দেখছিলেন। সেটি থেকে বিদেশি শিষ্যরা খুব মজা করছেন, বলছেন এই একটা এমন একটা জিনিস পেয়েছি যে স্বামীজির মতন মানুষ ওই আয়নার প্রেমে পড়ে গেছে। স্বামীজি বারবার নিজেকে দেখছেন, তো দেখে আবার পায়চারি করছেন, আবার ফিরে এসে আয়নার দিকে দেখছেন। তখন সেই বিদেশি শিষ্য জিজ্ঞেস করলেন স্বামীজিকে, যে স্বামীজি আপনি কি দেখছেন বারবার? তখন স্বামীজি বলছেন যে দেখো, আমি এই যে দেখছি, দেখে যখনই আবার পশ্চাৎপথে হাঁটছি তখন আমি আমার নিজের স্বরূপটাকেই ভুলে যাচ্ছি। আমি এই যে আছি, এই আমার এক্সিস্টেন্সটাই আমার বারবার ভুল হয়ে যাচ্ছে। সেজন্য আমাকে বারবার এসে ওই আয়নাতে নিজেকে দেখতে হচ্ছে, অন্য কোনো কারণের জন্য নয়। এটি কখন হয় সাধকের জীবনে? বলছে সাধক আর সংসারিক জীবনের একটি তফাৎ, সেটি হচ্ছে উপেক্ষার জীবন। সাধক কোনো কিছুতেই আসক্ত থাকে না, সে সবকিছুতেই উপেক্ষা করে। আপনারা একটি বই সম্ভবত অনেকেই পড়েছেন, সেটি ভ্রমণ ও সাধু সঙ্গ। হাজার রকমের সাধুদের কথা সেখানে লেখা আছে। শিবশঙ্কর ভারতীর লেখা ভ্রমণ এবং সাধু সঙ্গ। তিনি নর্মদার তীরে ঘুরেছেন এবং শুধু নর্মদার তীরে নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন এবং সেখানে অসাধারণ অসাধারণ বর্ণনা রয়েছে। সাধুর জীবন, এক একটা সম্প্রদায়ের জীবন, তাদের জীবনের মূল কথাটি কি, সেখানে শিবশঙ্কর ভারতী মহাশয় খুব সুন্দর করে একটি কথা একজন সাধুকে জিজ্ঞেস করেছিলেন যে কাকে সাধু জীবন বলে আর কাকে সংসার জীবন বলে। তাকে খুব সুন্দর করে উত্তর দিয়েছিলেন যে উপেক্ষার জীবনটি হচ্ছে সাধু জীবন। উপেক্ষা মানে সে কোনো কিছুতে আসক্ত থাকবে না। আমাদের মূল সমস্যা হচ্ছে আসক্তি। সেজন্য আমাদের এই আত্মমুক্তি বা যা কিছু হয় না তার কারণ হচ্ছে কামনা আর বাসনা, এই দুটি। শ্রী রামকৃষ্ণ এই কামনা বাসনাকে ত্যাগ করার কথা বারবার বলছেন, অন্য কিছু নয়। এই যে আমরা কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলি, কখনোই মহিলাদের ত্যাগ নয়। হরি মহারাজ বারবার ঠাকুরকে বলেছিলেন আমি মেয়েদের ঘৃণা করি। ঠাকুর রেগে গিয়েছিলেন। ঠাকুর রেগে গিয়ে বলছেন মেয়েদের ঘৃণা করবি কি রে? মেয়েদের জগদম্বা মানে পুজো করবি, মেয়েদের ঘৃণা করার কোনো জায়গাই নেই।
কিন্তু কি বলতে চাইছেন, বলছেন তোমার লাস্ট, তোমার ডিজায়ার, তোমার লালসা সেইটি। সেজন্য বারবার বলা হয় যে তুমি কারুর দিকে, ওই যে তুলসীদাসের মতন বলছে না, তুলসীদাস অনেকদিন আগে বলেছে পর স্ত্রী মাতৃ সমান, অন্য স্ত্রীকে মায়ের মতন দেখতে হবে। রামকৃষ্ণ সকলকে জগদম্বা দিচ্ছেন, বলছেন আমি মা ছাড়া অন্য কিছু জানি না, ওই মাতৃভাবকে আরোপ করছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন কৃষ্ণবার হিসাব উঠেই মে মাসটা রামকৃষ্ণ ভাব আন্দোলনের মাস, তো কারণ এই পয়লা মে আমরা জানি বলরাম বাবুর বাড়িতে স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। এবং সেই জন্য কৃষ্ণবার হিসাব একটি সুন্দর কথা বলছেন, বলছেন রামকৃষ্ণ মুভমেন্টটা ইউনিক। কেন ইউনিক? বলছে বিকজ হিজ ফাউন্ডার ওয়াজ ইউনিক। এর যে ফাউন্ডার আছেন তিনি ইউনিক, তিনি একঘেয়ে নন, তিনি সকলকে নিয়ে চলতে পারেন। হরিমোহনদেবী পরবর্তীকালে বলছেন যে সকলকে নিয়ে চলতে পারে সে স্ট্রং, অন্য কেউ নয়, যে সকলকে নিয়ে চলার ক্ষমতা রাখে। কারণ তুমি জানোই সকলের মধ্যে কোনো না কোনো দোষ ত্রুটি থাকে। সেই জন্য এই ঠাকুর কিন্তু খুব বুদ্ধি করে শব্দটা বলছে, কিন্তু তিনি জানতেন অবতার তো অবতারের বাবা, স্বামীজি বারবার বলছেন ভগবানের বাবা। ঈশ্বর যে জায়গা থেকে অবতারের সৃষ্টি হয়, ঈশ্বরের যে অংশ থেকে, ভগবান সেখান থেকে এলে এবারে বলছেন কেন না শ্রীরামকৃষ্ণ ওই নরেনকে দুটি কথা বলছেন ব্রহ্মসূত্রের মতন একেবারে, একটা দক্ষিণেশ্বরে একটা কাশীপুরে। দক্ষিণেশ্বরে তিনি বলে দিলেন শিবজ্ঞানী জীব সেবা। এটা আমরা সর্ববাদ ব্যবহার করি, সবাই বলি শিবজ্ঞানী জীব সেবা, কিন্তু মঠের প্রাচীন সন্ন্যাসীরা খুব বলতেন শিবজ্ঞানী জীব সেবার কথাটা এরকম এত লুসিডলি বলা যায় না, এত সহজভাবে বলা যায় না, এর মধ্যে গভীর ভাব আছে। শিবজ্ঞানী জীব সেবার মর্মার্থটা হচ্ছে তুমি যাকে দেখছো তাকে প্রথম নারায়ণ বলে ভাবতে হবে। এই ভাবনাটা যখন আসবে তখন তার কিন্তু দোষ গুণ কিছু আপনি দেখতে পারবেন না। নারায়ণের কোনো দোষ গুণ দেখে কি? আমরা যখন নারায়ণ শালা বাড়িতে সত্যনারায়ণ পুজো করি বা ভগবানকে যখন বাড়িতে পুজো করি তখন তার দোষ গুণ দেখতে পারি না। আপনাকে সম্পূর্ণ অদোষদর্শী হতে হবে। এটি বলতে তখন আর তোমার থেকে কেউ নিচু, তোমার থেকে কেউ উঁচু, তুমি তাকে নিচু বলে সেবা করছো, তুমি তাকে নিচু বলে একটু কৃপা করছো, এসব হবেই না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উত্তপ্ত বলছেন যেটি হাইয়েস্ট ফর্ম অফ উপাসনা, একেবারে সর্বশেষের কথা, শুরুর কথা নয়, সর্বশেষের কথা, যে সবার মধ্যে ভগবানকে দেখতে পাওয়া। ভীষণ চ্যালেঞ্জিং যে সবার মধ্যে ভগবানকে দেখতে পাওয়া। আপনি সামান্য দেখবেন দৈনন্দিন জীবনে বাড়িতে যাদের মধ্যে সাথে থাকি আমরা তাদেরকেই ভগবান দেখতে পারি না। আমাদের যে মূল ভাবটা থাকে সেটা যে আমরা বাইরের লোককে একটু সেবা করলাম, ওই আমরা শিবজ্ঞানী জীব সেবা করলাম না। রামকৃষ্ণ সেই জন্য নরেন্দ্রনাথ বলছেন সেদিন কথাগুলো কিন্তু মারাত্মক ভাবার কথা। নরেন্দ্রনাথ বলছেন আজকে আমি একটা অদ্ভুত আলো পেলাম, এবং সেই আলোটা বলছেন প্রভু যদি দিন দেন তাহলে আমি সারা পৃথিবীতে প্রচার করবো। ওটা লাইট। কেন লাইট? বলছে বেদে এই কথা লেখা ছিল, আমরা জানতাম না। বেদের অন্য কথা হচ্ছে জ্ঞান। বলছেন বেদ মানে হচ্ছে জ্ঞান, বিদ ধাতু থেকে বেদ এসেছে, বিদ মানে জ্ঞান, নলেজ। মানুষ যদি জ্ঞান লাভ না করে তাহলে সে মুক্ত হতে পারে না। আপনি যে কোনো ব্যবহারিক পারমার্থিক যে কোনো জ্ঞানই যদি লাভ না করেন তাহলে আপনি জীবনে চলতে পারবেন না, যে কোনো ক্ষেত্রে। সে রান্না বান্না বলুন, জীবনযাপন বলুন, সেজন্য মানুষ সবার সঙ্গে চেষ্টা করে এডুকেট, তাকে একটু জ্ঞান দাও। আর এখানে বলছে তুমি একেবারে অদ্বৈত জ্ঞান না হলে তুমি মুক্তির জায়গাতেই যেতে পারবে না। সেই অদ্বৈত জ্ঞানটি কি? বলছে তুমি প্রথম আগে শিব জ্ঞান করো, শিব জ্ঞানে তারপর জীব সেবা, ওই জ্ঞানটি করতে হবে। ওই কেদার বাবা ছিলেন স্বামী অচলানন্দ। কেদার বাবাকে আপনারা জানেন, স্বামী আত্মস্থানন্দ মহারাজ দর্শন করেছিলেন, মঠের অন্যান্য সন্ন্যাসী ছিল দেখেছিলেন। সেই কেদার বাবা যখন কাশীতে থাকতেন তখন ওই তিনজন ব্রহ্মচারী ভুল করে বলে ফেলেছেন। তখন কাশীতে এরকম ব্যবস্থা ছিল, আপনারা জানেন যে কাশীতে একজন সন্ন্যাসীর কাজ ছিল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, ভিক্ষা করা না। ভিক্ষা করা অর্থের অর্থাৎ টাকা চাল ডাল ভিক্ষা করা না, তার কাজ ছিল রাস্তায় গিয়ে রোগী পড়ে আছে তাকে টেনে নিয়ে এসে সেবাশ্রমে তোলা। এবং এই সেবাটা করতে গেলে কিন্তু আপনাকে প্রত্যাঘাত পেতে হবে। তার এক্সাম্পল স্বামী নির্বাণানন্দ সূর্যি মহারাজ কিন্তু সেবা করতে গিয়ে চর খেয়েছিলেন। যাকে সেবা করছেন রোগী চর মেরে দিচ্ছে। ভাবতে পারবেন না, ধরুন আপনি কাউকে একটা নিয়ে গেলেন, কাউকে কোনো জিনিস দেবেন, কাউকে ধরুন শাড়ি দেবেন, বিস্কুট দেবেন, কি খাবার দেবেন, সেই যদি উল্টে আপনাকে চর মারে তাহলে আপনার আমার কেমন লাগবে? আমরা ভাববো ওরে বাবা আমি দিতে গেলাম আর সে ওকে মারলো। অর্থাৎ এই যে ভাবনাটা, আমি তাকে দিতে গেলাম, যেন দিতে গিয়ে কি হচ্ছে তার আমি উপকার করে ফেলছি, ভাবনার আলোটা ওই জায়গায় আছে। আমি তাতে গিয়ে আমার কোনো বেনিফিট হচ্ছে, তার কোনো বেনিফিট হচ্ছে না, আমি দিতে গিয়ে উল্টে আমার বেনিফিট হচ্ছে।
স্বামীজি বলছেন সেই জন্য তোমাকে যে ধ্যান করার সুযোগ করে দিচ্ছে, জেনে রেখো সেই বেনিফিটটা তার নয়, যে সুযোগ করে দিচ্ছে তার কাছে তুমি কৃতজ্ঞ হও। সেজন্য স্বামীজি বারবার বলছেন দাতা গ্রহিতার কাছে নতজানু হবে, গ্রহিতা নতজানু হবে না। আমরা সবসময় অ্যাকনলেজমেন্ট করি, যার কাছ থেকে পাই তাকে অ্যাকনলেজ করি, তাকে থ্যাংক ইউ বলি, তাকে আমরা ধন্যবাদ বলি। কিন্তু বলছেন একেবারে উল্টো, ঠাকুর উল্টো কথা বলে দিয়ে গেলেন। স্বামীজি যেটি পরবর্তীকালে ভাষণে বলছেন, যে পেলো সে অ্যাকনলেজ করবে না, যে দিল সে বলবে তুমি আমাকে আজকে করতে দিয়েছো বলে আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি না থাকলে আমার এই সেবাটা হতো না, আমার এই সেবাটা না হলে আমার চিত্তশুদ্ধি হতো না, আমার চিত্তশুদ্ধি না হলে আমার ভগবান লাভ হতো না। অর্থাৎ তুমি আমাকে বেনিফিট করে দিচ্ছ, উপকার করছো। সেই জন্য স্বামীজি বলছেন আজকে একটা অদ্ভুত আলো পেলাম, যদি প্রভু দিন নেন তাহলে আমি সেটি ঘরে ঘরে প্রচার করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে সমস্ত প্রাণীর মধ্যে আমাকেই দেখে, সমস্ত প্রাণীর মধ্যে আমাকে দেখা, বলছেন সেটা কতটা নির্ভরতা ভেবে দেখুন। সকল প্রাণীর মধ্যে আমাকেই দেখে যে আমার সেবা করে, তার থেকে উৎকৃষ্ট ভজনা আর অন্য কিছুতে নেই। কারণ শাস্ত্রে রয়েছে না, ভক্তির নবদা ভক্তি বলা হয়, শ্রবণ, কীর্তন, স্মরণ, মনন, এরকম করে 9টা স্টেপ আছে। এগুলো সব ভক্তি মার্গের কথা। বলছেন এই সব 9টার উপরে হাইয়েস্ট ফর্ম হচ্ছে যে সকলের মধ্যে আমাকে দেখে। তো ওই সন্ন্যাসীর কাজ থাকতো কাশীতে যে অসুস্থ রোগীকে নিয়ে আসতে হতো সেবাশ্রমে, এবং সেবাশ্রমে কিন্তু পালা করে করে এই সেবা কার্যটা চলত। তো 3জন ব্রহ্মচারী ওইরকম নতুন জয়েন করেছেন, তাদের মধ্যে একজনের কাজ ছিল, ডিউটি ছিল যে সেবাশ্রম ঘুরে আজকে কটা পেশেন্ট ভর্তি হলো, নতুন পেশেন্ট ভর্তি হলো, সেটা কেদার বাবাকে রিপোর্ট করতে হতো, স্বামী অচলানন্দ। তো তিনি ওইরকম রিপোর্ট করতে গেছেন, গিয়ে কেদার বাবাকে বলে বলেছেন আজকে 3জন পেশেন্ট ভর্তি হয়েছে। পেশেন্ট শব্দটা বলাতে কেদার বাবা ফুপিয়ে কাঁদছেন, দুঃখ প্রকাশ করছেন, বলছেন হায় হায় আমি থাকতে থাকতে এই কথা শুনতে হচ্ছে, তাহলে আমরা চলে গেলে পরের প্রজন্ম কি না করবে। কতটা ফাইন টিউনিং ভেবে দেখুন। ওই উচ্চকোটির সন্ন্যাসী, আমরা তো এখন কথায় কথায় বলে ফেলি পেশেন্ট নিয়ে যাচ্ছি, তখন অন্য 2জন ব্রহ্মচারী যারা অপেক্ষাকৃত সিনিয়র, তারা বুঝতে পেরেছেন যে কেদার বাবা দুঃখের জায়গাটা কোথায়, এই সন্ন্যাসী কি, এই ব্রহ্মচারী কি ভুল বলে ফেলেছেন। তারা তখন কেদার বাবাকে সামনে বলছেন যে কেদার বাবা আপনি কিছু মনে করবেন না, এই তো নবাগত ব্রহ্মচারী এ ভুল বলে ফেলেছে। 3জন রোগী নারায়ণ ভর্তি হয়েছে, পেশেন্ট বলা যাবে না, তাকে রোগী নারায়ণ বলতে হবে। সেইটি সারা জীবন ধরে সেবাশ্রমে রোগীকে নারায়ণ জ্ঞানে দেখে সেবা করতে হবে। বলছেন ওইটি বড় কথা, রোগীকে নারায়ণ জ্ঞানে দেখা। এমনি সেবা আমরা করতেই পারি, সেজন্য বলছেন কেন হাইয়েস্ট ফর্ম, তারও পরবর্তীকালে ব্যাখ্যা দিচ্ছেন প্রাচীন সন্ন্যাসীরা। তাহলে কি কেউ রোগী না হলে সেবা করবো না? তাহলে কি কেউ অভাবে না পড়লে আমরা তাকে দান করবো না? কারণ প্রয়োজন না হলে তাকে কি আমরা সেবা দেবো না? বলছেন না, তা তো নয়, সকল অবস্থাতেই ওই নারায়ণ জ্ঞানটা প্রথম করতে হবে। তুমি রোগী হও বা না হও, এই মুহূর্তেই আমরা যারা সবাই আছি নারায়ণ, যারা বাইরে রয়েছে তারা নারায়ণ। সেই ভাবটি রেখে তুমি তাদের সেবা করতে পারছো কিনা, যদি করতে পারো তবে মুক্ত হবে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটা হাইয়েস্ট ফর্ম অফ উপাসনা, সর্বশ্রেষ্ঠ। ওটাকে আমরা খুব ইজিলি অবলীলাক্রমে বলে ফেলি, শিবজ্ঞানে জীব সেবা, শিবজ্ঞানে জীব সেবা। কাশীতে এরকম বহু প্রাচীন সন্ন্যাসীর শুধু ডিউটি ছিল, সেজন্য তারা পরবর্তীকালে স্মৃতিচারণায় বলছেন যে স্বামীজি এই রামকৃষ্ণ মিশন করেছেন বলে আমরা বেঁচে গেলাম। বলছেন নইলে অন্য কোন গণিকালয়ে অর্জিত করে চাকরি করতে হতো। বলছেন এইখানে স্বামীজি এই মিশন করেছেন বলে এটি করতে হতো। এবং এই যে মিশন যাই কিছু হচ্ছে সব ঠাকুরের ইচ্ছা। মাস্টারমশাইকে প্রশ্ন করা হয়েছিল, কেউ মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন যে এগুলো কি সব ঠাকুরের ইচ্ছা? কারণ এদিকে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত বলছে কর্ম কমিয়ে দাও, মুক্তির দিকে যাও, জ্ঞানের দিকে যাও, আর এদিকে আবার স্বামীজি এদিকে এত স্কুল কলেজ দাতব্য চিকিৎসালয় সব করলেন। তখন মাস্টারমশাই উত্তর দিচ্ছেন, বলছেন অবশ্যই যদি এটা ঠাকুরের ইচ্ছা না হতো, বলছেন জীবনের যে কোনো কাজ জেনে রেখো যদি ঠাকুরের ইচ্ছাই না হবে, ধরুন আমার একটা মত, উল্টো দিকে আপনার একটা মত, আমার সাথে সাথে আরো 2জন যোগ হলো আমারই মত, আমার মতটা যখন রেজলিউশন করে প্রতিষ্ঠা হলো, অন্যের মতটা হলো না, তখন আমরা কি ভাবি যে আর মতটা হলো না, তিনি ভাবতে পারেন যে ওরা সংখ্যা গরিষ্ঠ ছিল। মাস্টারমশাই যা উত্তর দিচ্ছেন, বলছেন না, ওটা ঠাকুরেরই ইচ্ছা ছিল বলে ঠাকুর অতগুলো সংখ্যা গরিষ্ঠ মানুষকে একদিকে করে দিয়েছেন।
বলছেন যদি ওটা ঠাকুরের ইচ্ছা না হতো তাহলে তোমার অপোজিটে বিরুদ্ধ শক্তিশালী কোনো লোককে দাঁড় করিয়ে তার মতটা ঠাকুর এস্টাবলিশ করিয়ে দিতেন। বলছেন তোমার সেই জন্যই সবকিছু তার ইচ্ছা। বারবার ওই যে কথাটি ঠাকুর বলছেন না, তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটা পর্যন্ত নড়ে না। বলছেন এটা আমি প্রতিদিন শুনি কিন্তু বিশ্বাস করতে পারি না। আমরা সকালবেলায় উঠে যে ঘুম থেকে উঠি ওটা তার ইচ্ছা হয়েছে বলে আজকে আমরা চোখটা খুলতে পেরেছি, তার ইচ্ছা না হলে আমরা মারা যেতাম, তার ইচ্ছা না হলে আমরা আসতে পারতাম না। সেই জন্য বলছেন তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটি পর্যন্ত নড়ে না। এবং সেই জন্যই কিন্তু সে ঠিক ঠিক সাধু যে একমাত্র ঈশ্বরের ইচ্ছাটাকে মনে করে, বাকি ইচ্ছাটাকে সে উপেক্ষা করে মনে করে। ওই জন্য বলছি যে জগতের প্রতি যার উপেক্ষা থাকে সে হচ্ছে সাধু। আর সংসারী লোক জগৎকে যে উপেক্ষা করতে পারে না সে সংসারী। দেখবেন সেই জন্য লক্ষ্য করে সাধুদের কোনো একজনের উপর মায়া বেশি দিন থাকে না, চলে যায়। খুব লক্ষ্য করে মিশে দেখবেন সাধুদের সাথে। সাধুরা কখনো রোগ হয়েছে আপনার, কখনো সুখ দুঃখের খবর নিচ্ছেন 7 দিন 10 দিন গেলেন, হঠাৎ দেখবেন একটা জায়গায় যিনি ঠিক ঠিক প্রকৃত সাধু তিনি ড্রপ করে যাবেন। ড্রপ করবেন মানে আপনার প্রতি আর তিনি উদাসীন হয়ে যাবেন। কারণ তিনি যদি ওই ব্যক্তিগত কারণ সুখ দুঃখের মধ্যেই অ্যাটাচ হয়ে পড়েন তাহলে তিনি বদ্ধ হয়ে গেলেন। সাধু এই বদ্ধতার মধ্যে কখনো পড়বেন না। সেজন্য বারবার বলছেন না, যখন প্রভু চৈতন্যদেবকে জিজ্ঞেস করা হচ্ছে কে প্রকৃত সাধু, ঠাকুর বারবার বলছেন যার মন প্রাণ ঈশ্বর বই আর অন্য কিছু ভালো লাগে না, যার মন প্রাণ ঈশ্বর আত্মা হয়েছে তিনি সাধু। বলছেন যাকে দেখলেই আপনার ভগবানের কথা মনে পড়বে তিনি সাধু। বলছেন যিনি যার মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হয়েছে তিনি সাধু। কন্ডিশন গুলো বলে দিচ্ছেন সাধু চেনার উপায়। কারণ যখন চৈতন্যদেব তার শিষ্যকে বলছেন তুমি ঘরে ফিরে যাও, সংসার করো, ভালো করে থাকো, তখন তিনি বলছেন না আমি সংসারে যাবো না, আমি সংসার থেকে এখানে চলে আসতে চাই। তখন চৈতন্যদেব বলছেন কেন, তুমি যাও। ওই বৈষ্ণব পূজন, নামে রুচি, জীবে দয়া এই কথাগুলি বলছে। তখন তার শিষ্য বলছে যে প্রভু আমি নামে রুচি নয় বুঝতে পারলাম, আমি সকাল বিকাল নয় নাম করলাম, নামে রুচি, জীবে দয়াটাও আমি বুঝতে পারলাম। আমার যখন যখন ক্ষমতা হবে আমি নয় মানুষকে একটু সেবা করব। কিন্তু বলছেন এই বৈষ্ণব পূজন অর্থাৎ ভগবানকে সেবা করা, সাধুকে সেবা করা, আমি সাধু চিনব কি করে, কে সাধু কে অসাধু? স্বামীজির জন্য ব্রাহ্ম সমাজে গান গেয়েছিলেন একটি কথা, খুব প্রাচীন সাধুরা খুব বলতেন যে কি ভুল করেছো মন না রাঙিয়ে কাপড় রাঙিয়েছো যোগী, মনটা না রাঙিয়ে কাপড়টা রাঙিয়ে ফেললে কিছু হবে না। সে রামকৃষ্ণদেব ওই জন্য বারবার বলছেন বাইরের বসনটা বড় কথা নয়, আসল হচ্ছে মন। মা বলছেন সেজন্য গেরুয়া কাপড়েরও একটা অহংকার আছে। গেরুয়ার অহংকার কোথায় আছে? গেরুয়াকে যদি প্রণাম না করেন তাহলে গেরুয়া খেপে যায়। বলছেন মা সাদা কাপড়ই ভালো। এটা বাস্তব কথা বলে যাচ্ছে, বাস্তব। কিন্তু তার মানে কি কেউ গেরুয়া পড়বেন না? নিশ্চয়ই নয়। যার মন সেই জায়গায় গেছে তিনি নিশ্চয়ই পড়বেন। মা সেই অনুমতিও দিয়ে যাচ্ছেন। ওই জন্য মাস্টারমশাই একটি কথা বলতেন, the same coat cannot be put to Jack, Harris and John। একটাই কোট আছে, কোটটা জ্যাক, হ্যারিস এবং জন এই তিনজনের গায়ে হবে না। আমার আপনার গা আলাদা, বডির মাপ আলাদা, একই জামা সকলের গায়ে হবে না। অধিকারী ভেদে, পাত্র ভেদে ব্যবহারটা আলাদা হয়ে যায়। শ্রী রামকৃষ্ণ একই কথা বিভিন্ন অধিকার ভেদে বিভিন্ন জনকে বলে গেছেন, কনটেক্সটটা বুঝতে হবে। স্বামীজি একই কথা বিভিন্ন জনকে বলেছেন। কাউকে বলেছেন তুমি কাশিতে গিয়ে মরলে মুক্তি, কাউকে বলেছেন জ্ঞান ছাড়া মুক্তি হবে না, কাউকে বলেছেন গুরু সেবা না হলে মুক্তি হবে না। প্রশ্ন একই ছিল কিসে মুক্তি, কিন্তু তিনজনকে তিন রকম বলেছেন। কেন বলেছেন? শ্রী রামকৃষ্ণের ওই লাস্ট মেসেজটা তিনি খুব ক্যারি ফরওয়ার্ড করছেন। ওই যে দুটো ব্রহ্মসূত্র, একটা শিবজ্ঞানী জীব সেবা, এবং সেটি কিন্তু এক্সিকিউট করলেন স্বামীজি নিজের জীবনে। দেখুন কোথায় এক্সিকিউট করলেন, জীবনের শেষে গিয়ে তিনি ওই সাঁওতালদের বললেন কেসটা আজকে আমি তোদের খাওয়াবো, তোরাই আমার নারায়ণ। বলছেন শব্দটা, তোরাই আমার নারায়ণ। শিবজ্ঞান ওইটা ভিজুয়ালাইজ করছেন, সারা ভারতবর্ষ দেখছেন, মনন করছেন, সমস্ত কর্ম থেকে অব্যাহতি নিয়ে তিনি ওই বেলুর মঠে বসে থাকছেন। বলছেন আমি পোটলা পুটলি নিয়ে বেঁধে বসে আছি, আব মেরে না পার করো নাইয়া। বলছেন আমার নৌকোট এবার পার করে নিয়ে চলো ভগবান। সেই ট্রানজিটে, সেই প্রেক্ষাপটে তিনি বলছেন এদেরকে নারায়ণ। এরা বলছেন আমরা খেতে পারবো না সাঁওতালরা, কারণ বলছেন যে আমাদের তোমার তৈরি রান্না খাবার অর্থাৎ নুন যদি দেওয়া থাকে খাবারে তাহলে আমাদের জাত যাবে। স্বামীজি বললেন নুন ছাড়াই খাবার হবে, এবং তিনি বেলুর বাজার থেকে মিষ্টি নিয়ে এলেন, লুচি তৈরি করলেন, নুন ছাড়া তৈরি হলো। সেই সাঁওতালরা কেসটা বলছে যে এটা কোত্থেকে পেলি বাপ, এরকম খাবার যে আমরা জন্মেও খাইনি। ঠিক এই কথা।
সেই একই ভালোবাসা যেমন মানুষের প্রতি নারায়ণ জ্ঞানে, ওই ভালোবাসাটা কিন্তু কুকুরের প্রতিও ছিল। আপনারা জানেন বেলুড় মঠে স্বামীজির একটি খুব প্রিয় কুকুর ছিল, শুধু স্বামীজির নয়, 3টি কুকুর ছিল, তার মধ্যে একজনের নাম ছিল বাঘা এবং 2টো ফিমেল কুকুর ছিল, মহিলা, তাদের একজনের নাম ছিল মেরি। তো এই বাঘার কিন্তু বাঘা একমাত্র যে সন্ন্যাসীদের খুব প্রিয় ছিল এবং সন্ন্যাসীরা তাকে মনে করতেন যে বাঘা সাধারণ মানুষ নয়, বাঘা আজ জন্মে উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন এবং সে এই জন্মে কুকুর হয়ে জন্মেছে। শাস্ত্রে কুকুরকে কিন্তু আধ্যাত্ম জীবনের একটা সিম্বল হিসেবে রাখা হয়েছে। কুকুর একমাত্র যে দেখবেন যে একটা সিম্বলিক, যে যুধিষ্ঠির যখন স্বর্গে যাচ্ছেন তখন ধর্মরাজ ওই কুকুরের বেশ ধরে তাকে সত্যটিকে নিরূপণ করে দিচ্ছেন। এবং কুকুরের কুণ্ডলিটা, ওই যে কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকে, শাস্ত্রে বলছে আমরাও মাতৃ জঠরে যখন থাকি তখন ওই কুকুরের মতন কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকি। মায়ের জঠর থেকে যখন আমরা বেরোই তখন আমাদের ওই কুণ্ডলিটা ভাঙে। অর্থাৎ কুকুর খুব সিম্বলিক। সেই জন্য বলছেন যিনি প্রকৃতপক্ষে পণ্ডিত তিনি কিন্তু সকল কুকুরের প্রতি গীতায় আছে যে কুকুরকেও সে কিন্তু সমভাবে দেখবে। এবং বেলুড় মঠের এই বাঘাকে স্বামীজি প্রচন্ড ভালোবাসতেন এবং সেই ভালোবাসা এতটাই ছিল যে বাঘা ভুল কাজ করলেও তাকে ক্ষমা করে দেওয়া হতো। শুরু একটি কেসে এরকম ঘটনা ঘটেছিল যে বাঘা একবার ঠাকুরের চাঞ্জলটাকে উল্টে দিয়েছিল। তখন স্বামীজি রেগে গিয়ে বাঘাকে বলেছিলেন যে তোমাকে তাড়িয়ে দেওয়া হোক, বাঘাকে তাড়িয়ে দেওয়া হোক। স্বামীজির নির্দেশ যখন ছিল তখন সেটাকে স্ট্রিক্টলি মানা হতো, কারণ স্বামীজি শেষ কথা, স্বামীজির উপর কেউ কথা বলার ক্ষমতা খুব কম লোকই রাখে। স্বামীজি যখন বলছেন তাকে তাড়িয়ে দেওয়া হোক, তখন বাঘাকে তাড়িয়ে দেওয়া হলো এবং তাড়িয়ে দেওয়া হলো হচ্ছে এই পাড়ে বড়ানগরে নৌকো করে। বাঘা সারাদিন বাইরে ঘুরলো, কিন্তু যেই বিকাল এলো তখন কিন্তু বাঘা জানে যে আমার পরম আশ্রয় স্থান হচ্ছে ওই বেলুড় মঠ। সেই জন্য বাঘা যখন মারা যায়, বাঘা কিন্তু পুরনো ঠাকুর মন্দিরের, আপনারা জানেন বেলুড় মঠের যে পুরনো ঠাকুর মন্দির মঠ অফিসে যেটি রয়েছে, মঠ অফিসের পেছন থেকে, সেটি আদত ঠাকুর মন্দির, প্রথম ঠাকুর মন্দির। সেখানে এখন আর ইদানিং লোকজন যায় না, নতুন মন্দিরে বসে থাকে, কিন্তু ওইটি অরিজিনাল, ওইখানে প্রথম ঠাকুরকে রেখে প্রতিষ্ঠা করেন আত্মারামের কবি, উনি যান। তো সেইখানের দ্বিতীয় সিঁড়িতে কিন্তু বাঘার শরীর যায়। বাঘা মৃত্যুর আগে 4 থেকে 5 দিন ওই দ্বিতীয় সিঁড়ির উপরেই চুপচাপ শুয়ে পড়ে থাকে এবং সেই দেখে তখন বাবুরাম মহারাজ, মহাপুরুষ মহারাজ এরা ছিলেন, তারা বলতেন যে বাঘার এবার শরীর যাবে, সেই জন্য প্রভুকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছে, মানে ঠাকুরকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছে। এবং বাঘা যখন মারা যায় তখন তারকে গঙ্গাজল দেওয়া হয়েছিল, রামকৃষ্ণ নাম উচ্চারণ করা হয়েছিল। বাবুরাম মহারাজ মঠের মা তিনি নির্দেশ দিয়েছিলেন এই মৃত্যুর 7 দিন বাঘাকে কেউ উচ্ছিষ্ট খাবার দেবে না, ঠাকুর ঘরের প্রসাদ বাঘার জন্য বরাদ্দ ছিল, অর্থাৎ ঠাকুরের স্বয়ং প্রসাদ বাঘাকে দেওয়া হয়েছিল। আজও মঠের অনেক সন্ন্যাসী রয়েছেন যারা কুকুর মারা গেলে কুকুরের গালে হরিওম রামকৃষ্ণ বলে চরণামৃত দেন, সেটা রেয়ার কিন্তু দেন, অনেক প্রাচীন সন্ন্যাসী দেন। ওই কুকুরের মধ্যেও তাকে দেখা। স্বামীজি বাঘাকে তাড়িয়ে দিলেন। বাঘা কিন্তু সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যাবেলায় বললো যে আমাকে ফিরতে হবে, কারণ বেলুড় মঠ আমার আসল জায়গা, ওটি আমার টেরা, ভালোবাসার জায়গাটি ওখানে ছিল। এবং কেন ভালোবাসা না, বাঘা সব বুঝতে পারত। এবং বেলুড় মঠে যখন ফরেনাররা এসেছিলেন, বিশেষ করে যখন ম্যাজিস্ট্রেট সাহেব এসেছিলেন, বালি মিউনিসিপ্যালিটি বেলুড় মঠের উপর কর বসিয়েছিল, এক্সট্রিমলি কর বসিয়ে দিয়েছিলেন, কারণ বালি মিউনিসিপ্যালিটি কমিশনাররা মনে করেছিলেন যে বেলুড় মঠ হচ্ছে বাগান বাড়ি, সেখানে সাধুরা ফুর্তি করেন। এবং এই ফুর্তির ঘটনা এখানে নয়, তার আগে হচ্ছিল। এই যে নিবেদিতা বর্ণনা করছেন যে এদের একটা উত্তরীয় ছিল না, সত্যি কথা, বড়নগর মঠের সেই চিত্র মাস্টারমশাই দেখেছিলেন, মাস্টারমশাই বর্ণনা করেছেন। আপনারা একটি বই পড়তে পারেন, রামকৃষ্ণ মঠের আদি কথা, পূজনীয় স্বামী প্রভানন্দ মহারাজের লেখা। তাতে পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে যে কি স্ট্রাগলের মধ্যে দিয়ে তারা ওই বরানগর, আলমবাজার, নীলাম্বর বাবুর বাগান বাড়ি এবং তারপর বেলুড় মঠ গঠন করেছেন। 4টি ফেজ আমরা মনে করি, কিন্তু ওই বীজটি অঙ্কুর করছেন দক্ষিণেশ্বরে তো ঠাকুর রামকৃষ্ণ সংঘে। দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর বাটি, শ্যামপুকুর বাটি থেকে কাশীপুর উদ্যান বাটি, কাশীপুর থেকে বড়নগর মঠ এবং বড়নগর মঠ থেকে আলমবাজার। সেইখানে কিন্তু বড়নগর মঠে একটি কৌপিন ছিল, ওই একটি কৌপিন পরেই এরা ভিক্ষা করতে পেল। এবং ভিক্ষা করতে বেরোনোর সময় কিন্তু নানান তাদের কেউ ভিক্ষা দিতেন, আবার কেউ ভিক্ষা দিতেন না, গালাগালি পর্যন্ত করেছেন, এই জোয়ান মরদ তোমরা খেতে খেতে পারো না, এই কথাটা বলেছে।
এরা কিন্তু সবাই সেই অপমানটা সহ্য করেছে। আজকে চিত্রটা কিন্তু উল্টো। আজকে দেখবেন সন্ন্যাসের 3 দিন বাদে হাজার হাজার মায়েরা দাঁড়িয়ে থাকে বেলুড় মঠে সন্ন্যাসীদের ভিক্ষা দেওয়ার জন্য। কারণ আজও সেটি রয়েছে যে ভিক্ষান্ন তারা নিয়ে আসবেন, সবাই মিলে একসাথে সেই ভিক্ষান্ন মণ্ড তৈরি করা হবে এবং তারপর সেটি খাবেন। এবং সেখানে বাদ বিচার করা যাবে না, তাদের ঝুলিতে যে যা দেবেন সেটা তারা গ্রহণ করবেন এবং সবটা একসাথে এরকম ঘন্ট পাকিয়ে যাবে যাকে বলে। সেই ঘন্টটা এরকম যদি 44 জন সন্ন্যাস পান তাহলে 44 জনের ঘন্ট এক জায়গায় আসবে এবং সেই ঘন্ট যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত স্বয়ং প্রেসিডেন্ট মহারাজ অপেক্ষা করে থাকেন, ওইটি তার কাছেও যায়। কারণ ঠাকুর বলতেন ভিক্ষান্ন হচ্ছে একমাত্র শুদ্ধ অন্ন, যেখানে তোমার অহংকারটা চলে যায়। এই যে ভিক্ষা দাও বলে আমরা যখন হাত পাতি, সন্ন্যাসী যখন হাত পাতেন যে আমাকে দাও, কেন শুদ্ধান্ন না, তার মনের ইগোটা তখন ডিস্ট্রয়েড হয়ে যায় যে আমি খাবারের জন্যও হাত পাততে হচ্ছে, আমি আমার মাথা নত করে দিচ্ছি, আমার অহংকারকে চূর্ণ করে দিচ্ছি। যে এখানে অহংকার চূর্ণ হয়ে যায় সেখানেই শুদ্ধতা। শুদ্ধ এবং অশুদ্ধের জায়গাটা একটাই বর্ডার লাইন, সেটা হচ্ছে অহংকার। আমরা অশুদ্ধ কখন হয়ে গেলাম মনে প্রাণে, যখন থেকে আমার মধ্যে অহংকার চলে। সেজন্যই বারবার বলছে তুমি অহংকারটাকে ত্যাগ করো। ওই অহংকার সর্বত্র রয়েছে, তুমি অহংকারটাকে ত্যাগ করো। যদি অহংকারটা ত্যাগ করতে পারো তাহলে তুমি ভগবানের কোলে স্থান পাবে। কিন্তু এই অহংকারটি তিনিই দিয়ে রাখেন, তিনি আন্ডারলাইন এই অহংকারটা দিয়ে সবসময় রাখেন, কারণ এই সৃষ্টি নইলে চলবে না, এই প্রসেসটাকে চালাতে হবে। সেজন্য তিনি অহংকারটি দেন এবং মায়া আমাদের নানান রকম ভাবে এই অহংকারটাকে সাহায্য করে পরিপুষ্ট হতে। সেই জন্য বলে না মায়া কাজ করে, তার খুব সুন্দর ব্যাপার রয়েছে। মায়া কিন্তু দুমদাম করে কাজ করে। মায়া দেখবেন প্রথমে পরিবেশ সৃষ্টি করে। এই যে মহামায়া কোনো একটা জিনিস প্রথমে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে, পরিবেশ। সেই পরিবেশের পরে পরেই কিন্তু আপনাকে উপাদান এনে দেবে। আপনি একটা কোনো জায়গায় গেলেন, সিনেমা দেখতে ইচ্ছা হচ্ছে, ধরুন মহামায়ার প্রভাবে। মহামায়া প্রথমে দেখবেন এই চত্বরে একটা পিভিআর শো মানে একটা শপিং মল তৈরি করলো, প্রথম পরিবেশটা ক্রিয়েট করে দিল। শপিং মলের পাশ দিয়ে যেতে যেতে নানান রকম উপাদান রয়েছে, আপনার মন তখন মনে হবে যে আচ্ছা উপাদানগুলো একবার দেখলে হয়, কি কি শোরুম রয়েছে। এই যেই উপাদানটা দেখতে গেলেন সঙ্গে সঙ্গে আপনার ইন্দ্রিয় চোখ কান নাক জিহ্বা চাইবে ওগুলো কিন্তু ভোগ করি। যেই আপনি ভোগ করবেন, ভোগ করার আগে আপনার মনে একটা থট প্রসেস তৈরি হবে, চিন্তা যে আচ্ছা ওরা তো বলছিল সিনেমাটা ভালো হয়েছে, ওরা তো বলছে জামাটা ভালো, তাহলে একটু দেখি। তাহলে উপাদান থেকে ইন্দ্রিয়ের সংযোগ হলো, ইন্দ্রিয় সংযোগ থেকে চিন্তা তৈরি হলো, চিন্তা আপনাকে কর্ম দেবে, কর্ম আপনাকে কর্মফল তৈরি হলো। ব্যাস, মায়া কিন্তু তার খুব সুপরিকল্পিত ভাবে সেটাকে এক্সিকিউট করে বেরিয়ে চলে যায়। পরিবেশ থেকে একেবারে কর্মফল পর্যন্ত সে তার এক্সিকিউট করে বেরিয়ে চলে যায়। সেজন্য বারবার বলছে মায়া থেকে খুব অ্যালার্ট থাকতে হবে, মায়াকে চিনতে হয়, মায়াকে বুঝতে হয়। আপনি যদি মায়াকে অতিক্রম করে ফেলেন তাহলেই স্বস্বরূপের স্থিতি, তাহলে তার আর পড়ে যাওয়ার ভয় নেই। ঠাকুর ওই জন্য বারবার বলছেন এই মায়াকে চিনতে হবে, মায়াকে প্রণাম করতে হবে দরকার হলে। কখনো কখনো ঠাকুরের সাথে ঘটনা ঘটেছিল, আপনারা জানেন দক্ষিণেশ্বরে ঠাকুর পুজো করছেন, দেখলেন একজন পতিতা চলে এসেছে। শ্রীরামকৃষ্ণের মন ছটফট করছে, মন বসছে না পুজো করতে। যেই তেজ দরজার সামনে দেখলেন একজন পতিতা বারমণিকা, তিনি ফুলটা নিয়ে বললেন ও মা আজকে তুমি এই রূপে এসেছো, তাহলে তোমাকে এই রূপেই আমি পুজো করি। বাদ দিচ্ছেন না কেন, মায়ার সাথে যুদ্ধ করছেন না, মায়াকে কোথাও কোথাও তিনি সারেন্ডার করে দিলেন, সঙ্গে সঙ্গে মায়া পালিয়ে গেল। সে কারণ বলছে যে মায়ারও শক্তি ইকুয়াল, ব্রহ্মের যেমন শক্তি রয়েছে, ব্রহ্মের আর একটা কাউন্টার পার্ট হচ্ছে মায়া। আপনি তার সাথে যুদ্ধ করে বেশি পারবেন না, হয় শরণাগত তাকে সারেন্ডার করতে হবে, অথবা তাকে চিনে ফেলতে হবে। চিনে ফেলার উপায় জ্ঞান, আর শরণাগতির উপায় ভক্তি। সেই জন্য শাস্ত্রে বলছে জ্ঞান এবং ভক্তি একটা মুদ্রার এই পিঠ আর পিঠ। হয় তুমি তাকে চেনো, নয় তুমি তাকে ছেড়ে দাও, অর্থাৎ সারেন্ডার করো, নিজের অহংকারটাকে তুমি নত করো। তো ওই বাঘা কিন্তু ফিরে আসছে, কারণ সে জানে ভালোবাসার জায়গাটা কোথায়। ও ঠিক সন্ধ্যেবেলায় মাঝিদের নৌকোর উপর উঠে মাঝিদের উপর চিৎকার করতে করতে মানে হুঙ্কার করতে করতে ফিরে এসেছে। ফিরে এসেও কিন্তু বাঘা জানে যে স্বামীজি জেগে আছেন, স্বামীজির সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই, কারণ ও অন্যায় করে ফেলে। ও কিন্তু লুকিয়ে চুরিয়ে এদিক ওদিক ঘুরছে। ঠিক ভোরবেলায় জানে বাঘা যে স্বামীজি 4টের সময় বাথরুমে যান, বাঘা ঠিক থেকে বসে আছে। ওই ভোর রাত্রে 4টের সময় যখন বাঘা এই স্বামীজি যখন টয়লেটে যাচ্ছে, তখন বাঘা কিন্তু এসে স্বামীজির কাছে পায়ে কুই কুই করে প্রার্থনা করছে যে আমার যা ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল করবো না। তখন স্বামীজি ওকে পিঠে হাত নেড়ে বলছেন ঠিক আছে। কেন? বাঘার গুণ ছিল, বাঘা কিন্তু এমনি স্বামীজি ভালোবাসতেন না। ওই যে যখন ইংরেজরা মনে করছেন যে কর চাপিয়ে দিচ্ছেন, এটি বাগান বাড়ি, তখন ওই
বেলুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আসছেন স্বামীজির সাথে দেখা করতে, ভিজুয়ালাইজ করতে আসছেন সত্যি এটা বাগান বাড়ি কিনা। সেদিন ওই সাহেবকে কিন্তু ওয়েলকাম করে নিয়ে আসছেন বাঘা, এবং বেলুর মঠের গেট থেকে স্বামীজির বেডরুম পর্যন্ত নিয়ে এসেছিলেন পুরোটা বাঘা। বাঘাকে বলে দিতে হয়নি, বাঘা জানে যে ও আসছে স্বামীজির কাছে। ওই জন্য এরা বলতেন যে বাঘায় সাধারণ মানুষ, এই সাধারণ কুকুর নয়, এর আধ্যাত্মিক যোগী পুরুষ। কোন ক্রমে এর পতন হয়েছে এবং এ জন্মে এই কুকুর হয়ে জন্মেছে। এবং ওই বাঘার ব্যবহার থেকেই কিন্তু বেলুর মঠের কমিশনার এসে বলেছিলেন যেখানকার কুকুর এত সুন্দর ট্রেন, সে জায়গা আজ যাই হোক বাগান বাড়ি নয়, সেখানে সাধুরাই বাস করে। এই বাঘা সার্টিফিকেট দিয়েছে। এবং বাঘার কাহিনী রয়েছে, অধ্যাত্ম জীবনে কুকুরদের কি ভূমিকা রয়েছে। স্বামী সহদেবানন্দ মহারাজের একটি বই আছে, আপনারা পড়ে দেখতে পারেন, অধ্যাত্ম জীবন, জগৎ এবং কুকুর। এবং শাস্ত্রের ঋষিদের থেকে আরম্ভ করে সমস্ত যোগী পুরুষদেরই কুকুর ছিল, এবং তারা কুকুরকে ভালোবেসে গেছে। সেই জন্য বারবার বলে, কেউ কেউ স্বামীজি ওই পওয়ারি বাবার কথা স্মরণ করে বলতেন, গুরু কা দুয়ার মে গৌ কা মাফিক পারারা, গরুর মতন করে থাক। আবার কোথাও কোথাও মহাপুরুষ মহারাজ বলতেন, বা অন্য প্রাচীন সন্ন্যাসীরাও বলেছেন যে গুরু কা দুয়ার মে কুত্তা কা মাফিক পারারা, কুকুর প্রভু ভক্ত, কুকুর ওই সিম্প্যাথিটা জানে। মহাপুরুষ মহারাজের একটি কুকুর ছিল কেলো। মহাপুরুষ মহারাজ তাকে দেখিয়ে বলতেন এ হচ্ছে আমার কুকুর, আর নিজেকে দেখিয়ে বলতেন আমি হচ্ছে ঠাকুরের কুকুর, রামকৃষ্ণের কুকুর। নিজেকে বলছেন রামকৃষ্ণের প্রভু ভক্ত। সেই জায়গাটা, গুণটি, অর্থাৎ সারেন্ডারনেস, কুকুরের অন্য কিছুর জন্যই নেই। কুকুরকে যাই করুন না কেন, ও কিন্তু একমাত্র কখনো বেইমানি করে না। ও জানে কেউ কেউ উপকার করেছে, সেই উপকারটাও প্রতিদানে দেবার চেষ্টা করে। অধ্যাত্ম জগতেও তাই আছে। এবং জানেন যে সবাই বিট্রে করে, সবাই বিট্রে করে, কিন্তু একমাত্র কুকুর খুব কম বিট্রে করে। এবং বট গাছ, আমরা শাস্ত্রে পাই যে গাছের সাথে তুলনা করা হয়েছে। গাছ, নদী, এরা শুধু ফল প্রসবই করে, ফল দান করে, বিনিময়ে কিছু নেয় না। বট গাছের ক্ষেত্রেও তাই। আপনারা জানেন যে সীতা দেবী, রাম এবং লক্ষ্মণ যখন বনবাসে ছিলেন, তখন সীতার অভিশাপ, এই সীতার আশীর্বাদই অক্ষয় বট অক্ষয় হয়েছিল। বাকিদের কিন্তু সবাই অভিশাপ দিয়েছেন, সীতা দেবী সবাইকে অভিশাপ দিয়েছেন। কারণ তিনি তুলসী, বট এদেরকে সাক্ষী রেখে, এমনকি নদী, ফল্গু নদীকে পর্যন্ত সাক্ষী রেখে তিনি যজ্ঞ করেছিলেন। কিন্তু এরা কেউ কথা রাখেনি। রাম এবং লক্ষ্মণ যখন ফিরে এসেছিল, তখন এরা কেউ সত্যি কথা বলেনি, সবাই বলেছিল মিথ্যে কথা। কেউ বলেছিল দেখেনি, কেউ বলেছিল শোনেনি। সীতা দেবী প্রত্যেককে অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন ফল্গু নদী তুমি শুকিয়ে যাবে। তুলসী গাছকে বলেছিলেন তোমার গায়ে কুকুর পেচ্ছাপ করবে। একমাত্র বট গাছ সত্যি কথা বলেছে। সেই জন্য সীতা দেবী বলেছিলেন আমার আশীর্বাদে তুমি আজ থেকে অক্ষয় বট, তোমার কোনোদিন বিনাশ হবে না। দেখবেন আমরা শাস্ত্রে অক্ষয় বটের কথা পাই, সে অক্ষয়, অমর। সেই জন্য বট গাছকে বলা হয়। শাস্ত্রে একটি কথা রয়েছে মহাপুরুষদের জীবন। কেন মহাপুরুষদের জীবন? ওই বলছেন যে এরা নিজেদের ওই শরণাগতি, অ্যাবসলিউট সারেন্ডারনেস। যখন ওই বাঘা অ্যাবসলিউট সারেন্ডার করছে, তখন স্বামীজিও তাকে বলছেন যে ঠিক আছে, আজ থেকে বাঘার সমস্ত অপরাধ। বেলুর মঠে ওই রকম ঠাকুরের জন্মোৎসবে বাঘা শুয়ে আছে, রান্না হচ্ছে। ভুল ক্রমে স্বামীজিরই এক শিষ্য, তিনি ওই গরম জল করতে গিয়ে বাঘার গায়ে ঢেলে ফেলেছেন। বাঘা পুড়ে গেছে, কষ্ট পেয়েছে। আর তিনি মনে মনে কষ্ট পাচ্ছেন যে আমি বাঘার গায়ে জল ফেলে দিয়েছি, কি করা যাবে। কিন্তু বাঘা চোখের চাউনিতে সব বলতো। বাঘা চুপ করে ওই শরীরের উত্তাপটা নিয়ে বেলুর মঠের যে ম্যানেজারের ঘরের সামনেটায় চুপ করে শুয়ে আছে। এই স্বামীজির শিষ্য তিনি গিয়ে পরের দিন সকালবেলা বাঘাকে হাত জড়ো করে বলছেন, বাঘা আমি খুব ভুল করেছি, আমি ইচ্ছা করে তোমার কাছে এটি করিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলছেন বাঘা তখন যেন আর চোখের ইঙ্গিতে তাকে বলছে যে তুমি ইচ্ছা করে গায়ে জল ফেলেছো তো কি হয়েছে, এতে তোমার কোনো অপরাধ হবে না, আমি তোমার সমস্ত দোষ ক্ষমা করে দিচ্ছি। এই লেভেলে তাদের অ্যাটেনশন ছিল, এই লেভেল। সেই জন্য স্বামীজি বলছেন আজকে একটা অদ্ভুত আলো পেলাম। এবং সেই বেদের কথাই তিনি পরবর্তীকালে বলবেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, ব্রহ্ম থেকে কীট পরমাণু সবাই ঈশ্বর। তুমি সেই সবাইকে ঈশ্বর ভাবতে পারছো কিনা? কেদার বাবা বলছেন নারায়ণ বলতে পারছো না, রুগী নারায়ণ বলতে পারছো না। সেটি পরবর্তীকালে সেবাশ্রমে যারা সেবা করেছেন তারাই বলছেন আজকে রুগী নারায়ণকে সেবা করে এলাম, তৃপ্ত হলাম। আজকে রুগী নারায়ণকে খাইয়ে এলাম, আজকে রুগী নারায়ণের পথ্য ব্যবস্থা করে এলাম। সব রোগী নারায়ণ বলছেন, কারণ নারায়ণ বলছেন না, নারায়ণ দেখছেন। আর অন্য কিচ্ছু তাদের করতে হচ্ছে না, শুধু দেখার চোখটা বদলে ফেলছেন। ধর্ম ইটি করতে পারে। স্বামীজি বলছেন এই দেবত্ব বিকাশটাই সভ্যতা, সেটা তুমি চাইলে তুমিও করতে পারো। তুমি কি দেখার জন্য প্রস্তুত?
তুমি কি তোমার আই ওপেনার, চোখের এই ওপেনিংটা করতে পারবে? এবং সেই ওপেনিংটা করার জন্য বলে না ইংরেজিতে এবিসিডি আছে, সেরকম ওই আমাদের ওই জগতে, ধর্ম জগতের এবিসিডি, এ ফর অ্যাসোসিয়েশন। তোমাকে সঙ্গ করতে হবে, ভালো সঙ্গ। বলছেন সংঘাত সঞ্জায়তে কাম, আমাদের যে কোনো ডিজায়ার আসে সঙ্গ থেকে। বলছে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। একটা মানুষকে চেনা যায় সে কি সঙ্গ করে, কার সঙ্গে ঘুরে বেড়ায়, সকালবেলায় কার কাছে যায়, বিকেল বেলায় কার কাছে যায়, সঙ্গ তাকে বদলে দেয়। উদাহরণ মন্মথ মুন্ডা, যে ঠাকুরকে মারতে গিয়েছিল, সে জীবনের শেষে প্রিয়নাথ প্রিয়নাথ বলে ঠাকুরের জন্য কাঁদছে। মুন্ডা ট্রান্সফর্ম হয়ে গেল ভগবানের ভক্ত। কেন? বাই দ্য স্পিরিচুয়াল সারাউন্ডিংস অফ শ্রীরামকৃষ্ণ। সেই জন্য বলছেন শ্রীরামকৃষ্ণ ওয়াজ ইউনিক, তিনি এটি করতে পারেন। এই মিরাকেলটা তিনি যে কোনো মুহূর্তে অবলীলায় করতে পারেন। এবং সেই মিরাকেল করার ক্ষমতা কিন্তু শুধু ঠাকুরের নয়, স্বামীজিরও ছিল। স্বামীজির এক প্রিয় শিষ্য ছিলেন শান্তিনাম। শান্তিনামের জ্বর হয়েছিল, বাঁচার আশা ছিল না। শান্তিনামের মা গিয়ে স্বামীজিকে ধরেছিলেন, তোমাকে বাঁচাতেই হবে, আমি কোনো কথা শুনবো না। স্বামীজি তখন খুব বিপদে পড়েছেন, তার প্রিয় শিষ্য চলে যাবেন, বলছেন আমি কোনো কথা, সেই মা এসে কাঁদছেন। স্বামীজি বললেন একটা বাটি জল আনতে পারো? এক বাটি জল নিয়ে আসা হলো। যখন সেই জলটা স্বামীজির সামনে রাখলেন, স্বামীজি তার জলটার দিকে তাকিয়ে ধ্যানে বসলেন। খানিকক্ষণ বাদে দেখা গেল সেই জলটা গরম জল, সেই জল থেকে বাষ্প আরম্ভ হলো, বাবল আরম্ভ হচ্ছে, অর্থাৎ জল ফুটতে আরম্ভ করছে উইদাউট এনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কোনো তাপ নেই, কোনো আগুন নেই, জলটা ফুটছে। স্বামীজি বললেন এই গরম জলটা শান্ত ঠান্ডা হলে তুমি শান্তিনামকে পরপর 3 বার খাইয়ে দাও, ও মুক্ত হয়ে যাবে, এই জীবনে বেঁচে যাবে। এবং তাই হলো। শান্তিরামের মাকে বললেন এই গরম জলটি ঠান্ডা হলে খাইয়ে দাও, এবং এই জলটি বাড়িতে রেখে দিও, পরে কারোর যদি কখনো শরীর খারাপ হয় তাকে খাওয়ালেও সে বেঁচে যাবে। সেই জন্য মহাপুরুষ পরবর্তীকালে বলছেন অলৌকিক ক্ষমতা দেখানোর ওরও ক্ষমতা ছিল, স্বামীজিরও ক্ষমতা ছিল। উনি দেখাননি, উনি কোথাও এক্সপ্রেস করেননি, কিন্তু ওর ক্ষমতা কম ছিল না। কেন? শ্রীরামকৃষ্ণের শক্তি তার মধ্যে কাজ করেছে। খুব লক্ষ্য করে দেখবেন, শ্রীরামকৃষ্ণের 16 বছরের সাধন জীবন আর ঠাকুরের শরীর চলে যাওয়ার পর থেকে 1886 থেকে 1902, এই যোগফলটাও 16। শ্রীরামকৃষ্ণের 16 বছরের সাধন জীবন আর স্বামীজির 16 বছরের কর্মজীবন মিলেমিশে যায়। সেই কাশীপুরেই স্বামীজিকে ঠাকুর বলেছিলেন 11ই ফেব্রুয়ারি, আজকে আমি তোকে সব দিয়ে ফকির হলাম, তুই এই শক্তিতেই কাজ করবি। ঠাকুরের 16 বছরের সাধন জীবনের সমস্ত তপস্যাপ্ত শক্তি তিনি ঢেলে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের মধ্যে। একদম ফিগারটাও মিলে যায়। 1886 থেকে 1902, 1 বছরও এদিক ওদিক হয়নি। ওই 16 বছরের সাধন লব্ধ শক্তি নিয়ে স্বামীজি 16 বছর পৃথিবীতে দাপিয়ে বেড়ালেন। এবং এই 16 বছর তিনি কর্ম করলেন। কর্ম করার পর তিনি ওই রিয়েলাইজ করলেন শ্রীরামকৃষ্ণ ভগবানের বাবা। শ্রীরামকৃষ্ণ করতে পারেন, মুহূর্তের মধ্যে সবকিছু করতে পারেন। এবং সেটি স্বামীজিও করতে পারতেন, ওই শান্তিনামকে তিনি বাঁচিয়ে দিলেন। সেই জন্য বলছেন তাঁরও মিরাকেল করার ক্ষমতা ছিল, কিন্তু তিনি এই মিরাকেল গুলো করেননি। কারণ তিনি চেয়েছেন মানুষ নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মস্বরূপ, সে তার দেবত্বকে জানুন, এই অলৌকিকতাকে বাদ দিয়ে। সেই জন্য বলছি এ ফর অ্যাসোসিয়েশন, সংঘাত সঞ্জায়তে কাম। তুমি যে সঙ্গ করবে সেই সঙ্গ থেকেই তোমার কামনা বাসনা তৈরি হবে। এ বি ফর বুকস। বলছেন তুমি আসতে পারছো না, আজকে তোমার সাধু সঙ্গ হলো না, তোমার শাস্ত্র হচ্ছে সব থেকে বড় সাধু সঙ্গ। তুমি শাস্ত্র পড়ো, তাহলেও তোমার সাধু সঙ্গই পাবে। কারণ তুমি যখন শাস্ত্র পড়বে তখন সেই মহাত্মাদের জীবনের সাথে তোমার জীবন যোগ হবে, তুমি তাদের কথা ভাববে। সুন্দর করে রাজা মহারাজ বলছেন সংসারের সমস্ত ঝামেলা অশান্তি কেটে যাবে যদি তুমি রোজ কথামৃত পড়ো। বলছেন এক কথায় আমি ব্রহ্মজ্ঞান দিয়ে দিচ্ছি, যদি রোজ কথামৃত পড়ো। কেন? বলছেন এই কথামৃত রেকর্ডে একটু বাড়াতে পারেননি। বলছেন যেখানে তিনি অতিরঞ্জিত করতে গেছেন সেখানে ঠাকুর এসে ধরে বলেছেন তুই এটি কেন এক্সট্রা করে লিখলি, আমি কি এই কথা তোকে বলেছিলাম? এবং সেটি পরবর্তীকালে যার যেই মাস্টারমশাইয়ের আগেও যারাই ঠাকুরের সম্পর্কে উপদেশ বাণী নিয়ে প্রচার করতে গেছেন বলছেন সবটা ঠাকুর করিয়ে নিয়েছেন, তিনি করিয়ে নেন। সেই জন্য বারবার বলছি ওই বুকস, তুমি শাস্ত্র পড়লে ভগবানের কথাই তোমায় স্মরণ হবে, সেইটি সাধু সঙ্গ হয়ে যাবে। সি ফর ক্যারেক্টার। শুধু পড়লে গেলে হলে হবে না, এলে গেলেই হলো না, তোমাকে সেই চরিত্রটায় নিজেকে ভাবতে হবে, চরিত্রের অনুসরণ করতে হবে, চরিত্রটাকে আইডল করে নিজের জীবনে সেই চরিত্রকে প্রতিফলিত করতে হবে।
সেইটি তোমার ধর্ম, যেটি তোমাকে ধারণ করে রাখবে। সেই ধারণ করাটা কি দিয়ে? তোমার চরিত্র দিয়ে। সেই চরিত্র তুমি কখন বুঝতে পারবে? যখন তুমি সাধু সঙ্গ করবে। শাস্ত্রে বলে দেওয়া আছে, শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন, পাঁজিতে বারবার লেখা আছে ত্যাগের কথা। পাঁজি নিগড়ালে ত্যাগ, এক ফোঁটা বৃষ্টি পড়ে না। তুমি পাঁজিতে ত্যাগী শুনেছো, যদি তুমি নিজের জীবনে কোনোদিন কোনো ত্যাগ করোনি, তাহলে কি লাভ? সেই জন্য স্বামীজি বারবার বুদ্ধদেবকে স্মরণ করতেন, কারণ বলতেন বুদ্ধের ত্যাগের কাছে আর কারণ ত্যাগ চলে না। বলছেন কেন ত্যাগ চলে না? মানে বুদ্ধদেব রাজপুত্র ছিলেন, ঐশ্বর্য ছিল, স্ত্রী ছিল, ছেলে ছিল, সব ছেড়ে চলে আসতে পারছে। আর বুদ্ধদেব সেই জন্য পরবর্তীকালে বলছেন বুদ্ধ কারণ নাম নয়, বুদ্ধ একটা স্টেট, একটা অবস্থা, যে অবস্থায় যে কেউ যেতে পারে। তুমি আমিও সেই বোধিত্ব লাভ করতে পারি। আমরা কি সেই ত্যাগ করার জন্য রেডি আছি? বলছেন আমরা সেই ত্যাগ করার জন্য রেডি নেই, কারণ আমরা ত্যাগ করতে ভয় পাই। আমরা এই জগৎকে উপেক্ষা করতে ভয় পাই। আমরা জগৎকে নিয়ে বসে আছি, জগতের সাথে আমরা অ্যাসোসিয়েটেড হয়ে বসে আছি। প্রভু বলতেন সুন্দর করে একটি গল্প, চিড়িয়াখানার গল্প। একজন গেছে চিড়িয়াখানায়, একটা শিম্পাঞ্জি রয়েছে, সেই শিম্পাঞ্জিকে দেখে মুখ ভেঙাচ্ছে, শিম্পাঞ্জিও তাকে দেখে মুখ ভেঙাচ্ছে। সে তখন একটা লাঠি দিয়েছে শিম্পাঞ্জির দিকে, ভক্ত এইদিকে ধরেছে, শিম্পাঞ্জি ওইদিকে ধরেছে, দুজনে টানাটানি করছে। এই লোকটা কি করেছে, একটা সময় লাঠিটা ছেড়ে দিয়েছে, এই ছেড়ে দিয়েছে, শিম্পাঞ্জি উল্টো দিকে পড়ে গেছে, লোকটা চলে গেছে। শিম্পাঞ্জি কিন্তু এই ঘটনা থেকে অভিজ্ঞতা নিয়েছে, শিক্ষা নিয়েছে। পরের বার অন্য একটা মানুষ হচ্ছে, সেই সময় এক শিম্পাঞ্জিকে দেখে মুখ বিকৃতি করছে, শিম্পাঞ্জিও করছে, আবার ওই লাঠি। এবার কিন্তু ওই শিম্পাঞ্জি ধরেছে, লোকটিকে ধরেছে, টানাটানি করছে। এবার শিম্পাঞ্জি ওইখান থেকে অভিজ্ঞতা নিয়েছে, সে অভিজ্ঞতা নিয়ে কি করেছে, শিম্পাঞ্জি ছেড়ে দিয়েছে, লোকটা পড়ে গেছে। প্রভু মহারাজ এটি করে বলতেন, গল্পটি করে বলতেন, আমাদের জগৎ সম্পর্কে অভিজ্ঞতাটা তাই। জগৎ আমাকে মুখ ভেঙে, আমিও মুখ ভেঙে যাচ্ছি। আমি জগৎকে ধরে রেখেছি, জগৎ অন্যকে ধরে রেখেছে, খুব টানাটানি হচ্ছে। একটা সময় আমি জগৎকে ছেড়ে দিয়ে চলে গেলাম, তো আমি মুক্ত হয়ে গেলাম। আর ওই যখন জগৎ আমাকে ছেড়ে দিল, তখন আমি একেবারে দুঃখে শোকে বিমজ্জমান হয়ে গেলাম। আমি আর ভাবতেই পারলাম না, এগোতেই পারলাম না। সেজন্য বলছেন তুমি অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও। এই শিক্ষা নেওয়াটা কি? তোমার চরিত্র তৈরি করবে, চরিত্র স্পিরিট, বুনিয়াদটা তৈরি করবে। আর বলছে ডি হচ্ছে ডায়েট, খাবারটাও শুদ্ধ করতে হবে। বলছেন সব থেকে বড় কন্ট্রোল ত্যাগ হচ্ছে জিহ্বা। মানুষ সব ত্যাগ করতে পারে, দেখবেন লালসা ত্যাগ করতে পারে না, খাবার ত্যাগ করতে পারে। বলছেন আহরণম ইতিহা, তুমি যদি চোখ দিয়েও কোনো কিছুকে দেখো আর চোখে, তাকে যদি লোভনীয় বলে মনে মনে রসের সাধন করো, তাহলে সেটাও আহার হয়ে গেল, সেটাও আহৃত হয়ে গেল। খুব সূক্ষ্ম। সেই জন্য উপনিষদ বলছে ধর্মের পথটা যেমন সোজা, ধর্মের পথটা ঠিক তেমনই কঠিন। ধর্মের পথটা কখন সোজা? যখন তুমি বুঝতে পেরে আচরণ করতে যাবে তখন। আর কখন কঠিন? যখন তুমি ওই ধর্মটাকে দূর থেকে ভিজুয়ালাইজ করো। সেজন্য আমাদের এই দায়বদ্ধতা রয়েছে, ওই ABCD, অ্যাসোসিয়েশন, বুকস, ক্যারেক্টার এন্ড ডায়েট। বলছেন এই প্রতিটি শ্রীরামকৃষ্ণের জীবনটাকে মেলান, শ্রীরামকৃষ্ণের সমস্ত জায়গায় এই অ্যাসোসিয়েশনটা করে রেখেছেন। সেই জন্য হরি মহারাজ বলতেন, ওই কাশিতে থাকাকালীন বলতেন, যে ঠিক ঠিক একেবারে বলছেন, যে ঠিক ঠিক 3 দিন নারায়ণ জ্ঞানে সেবা করতে পারবে, তার ব্রহ্মজ্ঞান হবেই। দেখুন এই ঠাকুরের পার্শ্বদরা সব ব্রহ্মজ্ঞানের উপায় বলে দিয়ে যাচ্ছেন। একজন বলছেন যে 12 বছর কথা অমৃত করবে, তার ব্রহ্মজ্ঞান হবে। একজন বলছেন আরো ইজি, যে 3 দিন নারায়ণ জ্ঞানে সেবা করতে পারবে, নারায়ণ দেখতে হবে, কোনো হিপোক্রেসি নয়, কোনো ভণ্ডামি নয়, তাকে প্রকৃত অর্থে নারায়ণ মনে করে। অখণ্ডানন্দ করতেন, অনাথ বাচ্চাদের যখন তিনি চান করাতেন, তখন পুরুষ সুক্ত আবৃত্তি করতেন। শিবের মাথায় জল ঢাললে যেমন সহস্র পুরুষ, সহস্র শিশ্র, সহস্রাক্ষ, এই মন্ত্র পড়তে পড়তে আমরা যেমন শিবের মাথায় জল ঢালি, বলছেন সেইরকম। সেই জন্য প্রাচীন সন্ন্যাসীরা বলছেন যে আগে রামকৃষ্ণ, তারপর রামকৃষ্ণ মিশন। কে বলছেন? স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ বলছেন। আত্মস্থানন্দ মহারাজকে বলেছিলেন আগে রামকৃষ্ণ, তারপর রামকৃষ্ণ মিশন। প্রভু মহারাজ বলছেন যেদিন এই মঠ মিশন ঐশ্বর্যে ডুবে যাবে, সেদিন এই মঠ মিশনের পতন অবশ্যম্ভাবী। ঐশ্বর্য থেকে দূরে থাকতে হবে। ভগবান ঐশ্বর্য চাননি, ভগবান চিরকাল চেয়েছেন সরলতার জীবন। মাস্টারমশাই বলছেন সেজন্য সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, সম্পূর্ণ ছেড়ে না দিলে ভগবানকে পাওয়া যায় না। ওই যখন নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুর শিষ্য বলছেন না, তাকে যখন বলছেন তুমি ফিরে যাও, ওই বলছেন নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব পূজন বলছেন নামে রুচি, নাম আমি কীর্তন করতে পারবো, জীবকেও সেবা করতে পারবো, কিন্তু সাধু তো চিনতে পারবো না। তখন
প্রভু চৈতন্যদেব বলছেন যে সাধু চেনার একটা কোষ্ঠী পাথর দিয়ে দিচ্ছি, পরশ পাথর। বলছেন কি? বলছেন যাহারে হেরিলে হৃদয়ে কৃষ্ণ স্ফুরে। বলছেন যাকে দেখা মাত্রই কৃষ্ণ কথা মনে হয় সে জানবে সাধু নিশ্চয়। বলছেন তাহারে তুমি সাধু জানিও নিশ্চয়। যাকে দেখা মাত্র ভগবানের কথাই মনে পড়ে, যে তোমাকে ভগবানের সাথে ঘটক হিসাবে যুক্ত করে দেয়। পূজনীয় স্বামী গহনানন্দ মহারাজের যখন শরীর যাচ্ছে, তখন ওই মঠের দক্ষিণ দিকে একজন মহিলা খুব কাঁদছে, একেবারে নিজের মানুষ যেমন মারা গেলে কাঁদে সেরকম কাঁদছে। একজন সন্ন্যাসীকে জিজ্ঞেস করছেন যে আপনার গুরু চলে গেলেন বলে কাঁদছেন? বলছেন না, গুরু চলে গেলেন বলে কাঁদছি না। বলে তাহলে? বলছেন আজকে ঠাকুরকেই আমি হারালাম। বলছেন, এই সন্ন্যাসী মহারাজ বলছেন ঠাকুরকে হারালেন মানে কিভাবে? বলছে তাহলে মহারাজ আপনাকে একদিন একটা কথা বলি, এটি মহারাজ আমাকে বারণ করে গিয়েছিলেন আমার গুরু, যে আমি যতদিন সশরীরে থাকবো সেটি কখনো আত্মপ্রকাশ করো না, আমি চলে গেলে কি বলো। বলছেন আমি একবার বেলুড় মঠে মহারাজের কাছে গিয়েছিলাম কিছু উপদেশ প্রার্থনা করার জন্য। বলেন মহারাজকে প্রণাম করে আমি দাঁড়িয়ে আছি, মহারাজ আমার চোখের দিকে তাকালেন। আমি সেবকদের গিয়ে বললাম যেমন হয় বেলুড় মঠে আপনারাও চাইলে, এখনো চাইলে সেটি আছে, গুরুকে প্রশ্ন করতে চান, আমরা সেটা কেউ কখনো করি না, আমরা দুর্ভাগ্যক্রমে ওই লাইনে গিয়ে প্রণাম করে চলে আসি। কিন্তু গুরুর সাথে নিবৃত্তি নিরঞ্জনে কথা বলা যায়। মনের যে কোনো আধ্যাত্মিক প্রশ্ন বা কোনো প্রশ্ন যদি গুরুকে জানাতে চান, একেবারে ক্লোজ ডোর মিটিং যাকে বলে, 1 to 1, কেউ জানবেন না। তার জন্য সেবকদের কাছ থেকে পারমিশন নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। তো তিনি ওইরকম সেবকদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন। বলছেন আমি তো এরকম জানাতে চাই। আমি বলছেন ঠিক আছে, মহারাজের প্রণাম হয়ে গেলে আপনাকে আমরা কথা বলিয়ে দেব। সেই ভদ্রমহিলা বলছেন মহারাজের প্রণাম হয়ে যাওয়ার পর দেখলাম মহারাজ উঠে ঘরে চলে গেলেন, আমার আর কথা বলা হলো না। বলছেন আমার মনে তো তীব্র ব্যাকুলতা, আমি কি করবো, আমি কথা বলতে পারবো না, এত দূর থেকে এলাম। বলেন সেবকরাও তখন একটু এদিক ওদিক কাজ করছেন, আমি সেবকদের চোখ ধুলো দিলাম। বলেন ধুলো দিয়ে আমি সিঁড়ি দিয়ে উঠে দোতলায় মহারাজের যে ঘরে থাকেন, দরজা ভেজানো ছিল, আমি দরজাটা খুলতেই বলছেন আমি চমকে উঠলাম, দেখলাম খাটের ওপর স্বয়ং শ্রীরামকৃষ্ণ বসে আছেন। বলেন আমি দেখে ভয় পেয়ে গেলাম, আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে নেমে চলে এলাম। সেবকদের বলিনি, দাঁড়িয়ে আছে, সেবকরা দাঁড়াতে বলেছেন। সেবকরা বলছেন মহারাজ চলে গেছেন, মহারাজের কাজ মিটে যাক, ঘরে আমরা আপনাকে নিয়ে যাব। বলছি নির্দিষ্ট সময় সেবকরা নিয়ে গেলেন। বলেন এবার যখন সেবকরা নিয়ে গেলেন, দরজা খুলে দেখলাম মহারাজ খাটের উপর চুপ করে বসে আছেন, আমার দিকে মুচকি মুচকি চেয়ে হাসছেন। বলছেন আমি আর কোনো প্রশ্ন করতে পারলাম না। ওই দৃশ্য দেখার পর আমার সব প্রশ্ন চলে গেল। বলেন আমি বারবার মহারাজকে শুধু পুনঃ প্রণাম করতে চাইলাম। বলেন প্রণাম করার পর যখন উঠে তাকিয়েছি, তখন মহারাজ একটা কথাই বললেন আমার চোখের দিকে তাকিয়ে, তুমি যা দেখেছো তা একদম সত্যি, কিন্তু আমার মৃত্যুর আগে এই কথা কাউকে বলবো না, আমার মৃত্যু হওয়ার পরেই তুমি এই কথা বলবে। এই যে মহারাজ স্বয়ং ঠাকুর ছিলেন, এটি কিন্তু ব্রহ্মজ্ঞানী বলে গিয়েছিলেন স্বামী নির্বাণানন্দ। তিনি ভাইস প্রেসিডেন্ট। পূজনীয় স্বামী গহনানন্দ মহারাজের জয়নিং স্বামী নির্বাণানন্দের কাছে ভুবনেশ্বর মঠে। যখন পূজনীয় মহারাজ ভাইস প্রেসিডেন্ট, নির্বাণানন্দ স্বামী আর গহনানন্দ মহারাজ তখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। তিনি আরো দুজন সাধুকে নিয়ে নির্বাণানন্দের কাছে প্রণাম করতে গেছেন। নির্বাণানন্দ সিট থেকে উঠে গহনানন্দ মহারাজকে প্রণাম করছেন। অন্যরা বলছেন মহারাজ আপনি কি করছেন, আপনি একজন প্রাচীন সন্ন্যাসী, আপনি আর গহনানন্দ নরেশ, ওনার নাম ডাকনাম ছিল নরেশ, আপনি নরেশ মহারাজকে প্রণাম করছেন। তখন নির্বাণানন্দ বলছেন বলো না এই কথা, আমি ওর মধ্যে ঠাকুরকে স্বয়ং খেলা করতে দেখতে পাচ্ছি, তাই আমি ওকে প্রণাম করছি। এই ব্রহ্মজ্ঞানী দেখতে পাচ্ছেন যে স্বয়ং ঠাকুর এর মধ্যে আসবেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন না যে গুরুকে যদি তুমি মানুষ জ্ঞান করো তাহলে আর তোমার কিছু হবে না, গুরুকে একেবারে সচ্চিদানন্দ ঈশ্বর। আর যদি তুমি সেই ঈশ্বর জ্ঞান করো তাহলে ওই গুরুর দুয়ারে কুকুরের মতন পড়ে থাকতে হবে। মাস্টারমশাই একটি গল্প বলতেন, সেটি বলে শেষ করি, কারণ এই আজকে নিবেদিতা যে অংশটি বলছেন তার মূল উপজীব্য বিষয় যে স্বামীজি এবং তার গুরু ভাইরা সবসময় আলোচনা করতেন ঠাকুরের জীবন। সেই জন্য নিবেদিতা পরবর্তীকালে বলছেন যে ঠাকুর যে জীবনটি যাপন করেছেন সেইটি আসল, তার ওই বাণী নিয়ে ঝুড়ি ঝুড়ি দর্শন শাস্ত্র এত কিছু লেখা হতে পারে, কিন্তু তার জীবনটি অরিজিনাল যে জীবন বলছেন সে কথা লেখা এখনো হয়নি। কালে আরো অনেক মানুষ আসবে যারা ওই জীবনের কথা লিখবে, কারণ তিনি অনন্ত, নানান রূপে প্রকাশিত হবেন। বলছেন সেই জীবনকে দেখা শুধু নয়, জীবনকে অনুসরণ করাই এদের একমাত্র কাজ। মাস্টারমশাই সেই গল্পটি বলতেন খুব সুন্দর করে। বলতেন একটা সমাধির উপর একটা কুকুর পাহারা দিত। বলছেন সেই কুকুরটির মাস্টারমশাই
ভক্তদের বলছেন যে ওই গল্পটি মনে আছে তো? গল্পটি হচ্ছে কবিতা, একটা কবিতার নাম ছিল হি উইল নট কাম, প্রভু আসবেন না। বাংলা তর্জমা করলে বলছেন প্রভু আসবেন। বলছেন ওই কুকুরটা যার প্রভু বাড়িতে ছিল, অ্যাপয়েন্টেড ছিল, সে প্রভু মারা গেছেন, কুকুরটা চুপ করে ওই সমাধিটাকে আঁকড়ে বসে আছে। স্কুলের সামনে স্কুল ছিল, ছেলেরা রোজ স্কুল থেকে বেরোনোর সময় ওই কবিতাটা আবৃত্তি করতে করতে বলতো কুকুরটার দিকে তাকিয়ে, হি উইল নট কাম, তোমার প্রভু আসবে না, তবু কেন বসে আছে? কুকুর কিছু শুনতো না, চুপ করে ওই সমাধিটা আঁকড়ে বসে। ছেলেরা মাঝে মধ্যে খাবার দিত। বলছে এরকম করে দিন চলে গেল, গ্রীষ্মের ছুটি পড়লো, স্কুল বন্ধ হয়ে গেল, কুকুরকে আর কেউ খাবার দেয় না। বলছে ধীরে ধীরে কুকুরের শরীরটা রুগ্ন হয়ে যাচ্ছে, কারণ সে খাবার পাচ্ছে। বলছে ধীরে ধীরে সেই জায়গায় শীত এলো, তীব্র শৈত্য প্রভাব, কুকুর এমনি খাবার পাচ্ছে না, তারপরে চরম শীত, কুকুর সাস্টেইন করতে পারছে না, ওই সমাধির ওপর থেকে ঝপ করে নিচে পড়ে গেল। বলছে অন্তিম সময় কুকুরটা তবু সমাধি ছেড়ে যাচ্ছে না। বলছে অন্তিম সময় একেবারে রয়েছে, যখন সে বুঝতে পারছে কুকুরটা যে আমি এবার মারা যাব, আমার প্রাণ চলে যাবে, বলছে শেষ মুহূর্তে দ্বীপ জ্বলে ওঠার মতন কুকুরটা ঝপ করে ওই যে সমাধি থেকে নিচে পড়ে গিয়েছে, বলে এক লাফে গিয়ে নিচ থেকে ওপরে গিয়ে ওই সমাধির উপরেই মারা গেল। বলছে কুকুরটা জানতো প্রভু আসবে না, ফিজিক্যালি প্রভু আসবে না, সে পড়ে গেল, নিম্নে নেমে গেল, কিন্তু ওই প্রভুকে সে ছাড়তে পারলো না, সমাধিতেই সে তার শরীর ত্যাগ করলো। বলছে ওইটি ঠিক ঠিক শরণাগতি, নিজের দেহ এত প্রিয়, খাবার পায়নি, শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু উপেক্ষা করে নিজের দেহকে ভুলে গিয়েও সে তার গুরুকে কখনো ছেড়ে যায়নি, সেটা জীবিত অবস্থাতেও ছেড়ে যায়নি, মৃত অবস্থাতেও ছেড়ে যায়নি। আমরা যদি ঠিক ঠিক ওই ভাবটি লাভ করি, তাহলে নিজেদের দেহ যে এত প্রিয় সেটাও ভুলে যাব, একেবারে গুরুর চরণে পড়ে থেকে নিজেদের জীবনকে ধন্য করব। নিবেদিতা সেইটি করতে পেরেছিলেন, গুরুর চরণে নিজেকে একেবারে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছিলেন। সেই জন্য অবনীন্দ্রনাথ ঠাকুর নিবেদিতা চলে যাওয়ার পর বলেছিলেন, আর দ্বিতীয় কোন নিবেদিতা জন্মাবেন কিনা সন্দেহ আছেন, যিনি গুরু ভক্তির এই শ্রেষ্ঠ পরাকাষ্ঠা রূপে জাজল্যমান হয়ে থাকেন।